একটা পবিত্রতম মাসের পবিত্রতম রজনী। আসেন আজকের রাতটা যাতে আমরা মিস না করে ফেলি, অপব্যবহার না করি, আল্লাহ পাকের নিয়ামতের হকদার যেন আমরা হয়ে যাই। তাই সকলকে অনুরোধ করব, মেহেরবানি করে সকলে পবিত্র মাহফিলে চলে আসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيننا وشفاء صدورنا محمد رسول الله صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে খাইব চুমু, চরণ ধুলি মাখব গায়। দুই কদমে খাইব চুমু, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে খাইব চুমু, চরণ ধুলি মাখব গায়। দুই কদমে খাইব চুমু, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के बदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगी। मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। अगला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाह तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन व आमिरा वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। क़ाल रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকেরই জন্য, যিনি শতাব্দীর কঠিন সময় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহ ভিত্তিতে সহি আকীদা নিয়ে পৃথিবীর বুকে একটা বরকতময় মজলিস, গুনাহ মাফের মজলিস, রহমতপূর্ণ মজলিস আমাদেরকে উপহার দিয়ে সেই জায়গায় আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? সত্যি খুশি? যদি আমরা সকলে খুশি থাকি আলহামদুলিল্লাহ, তাহলে আসুন সকলে সেই মালিকের কাছে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে এত সুন্দর বরকতময় জায়গায় এসে কিছু সময় হলেও বসবার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশে সকলে সমস্যারে উচ্চ আওয়াজ দিয়ে একটু কালেমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, দেখে তো মনে হয় না যে এখন খুব রাতও হয়ে গেছে, চোখে ঘুম ঘুম ভাব। তারপরেও হাওড়া জেলার মানুষ, একটা অ্যাডভান্টেজ এদের প্রতি এক্সট্রা মানে আশা করা যায় যেগুলো, কারণ জানতাম বা আপনারাও জানেন যে সব কিছুর দিক থেকে এরা মোটামুটি হাম কিসি সে কম নেই, নাকি গো? সবার দিক থেকে আল্লাহ কারে এরা আগে আগে থাকারই চেষ্টা করে। যখন এনআরসি আর সিএ নিয়ে যখন আন্দোলন হয়েছিল, দেখবেন এই হাওড়া জেলার মানুষ, বিশেষত আমাদের এই এলাকার চত্বরের মানুষেরাই কিন্তু প্রথম আন্দোলন কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন, নাকি ভুল বললাম? তো যাই হোক, তারপরে পরেও সব দিক থেকেই এরা ফার্স্ট আছে। তো আমরা আজকের দিনে এই জায়গায় বসে কেন আমরা বা পিছিয়ে থাকবো? আমার উপরে কি রাগ টাগ হয়ে আছে ভাই? আগে একটু ক্লিয়ার করে নিই, বলবেন তো? কারো কোনো ব্যক্তিগত রাগ বা আক্রোশ নাই তো? যাক, যদি তা না থাকে তাহলে এখানে কি আল্লাহ পাকের নাম জোরে নিলে কেউ মারধর করবে এরকম কিছু ব্যাপার রয়েছে? ভয় ভীতি কিছু আছে নাকি? তাও তো নাই। তাহলে একটা আসুন সকলে চেনাশোনা পরিবেশ তৈরি করি, এমন একটা পরিবেশ যে পরিবেশটা শুধুমাত্র থাকবে আজকের দিনে আমাদের কাছ থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে যেন সাক্ষ্য নিয়ে নিতে পারেন, যা আশিকে রাসূলদের মজলিস পেয়েছি। এমন একটা মজলিস পাঁচলার বুকে দেখলাম যেখানে আশিকে রাসূল প্রত্যেকটা কথায় কথায় তাদের যোগ্য জবাব দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই কেউ চুপ থাকবো না, একেবারে দিল উজাড় করে দিয়ে সকলে আসুন একটু মহাব্বতে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটাই ভলিউম ফুল না আর আছে? আছে? আমার তো মনে হয় এখন অনেক রয়েছে। আসেন না একটু জোরে সোরে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে দো আলা সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কওনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবেনা নবিয়না ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জানাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং শেষ রাসূল করে পাঠিয়েছিলেন। জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছেন। কথা ঠিক না ভুল? জি, দিগার উলামা ইকরাম, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম তৎসহ আজকের এই
মাহফিলকে কেন্দ্র করে আগত আমার মুরব্বী চাচাজান, আব্বাজানেরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়াল থেকে আমার আম্মাজান ও বোনেরা, সকলকে আমি গুনাহগার জোবায়ের আপনাদের সকলকে শ্রেণী অনুসারে জানাই ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মাহফিল ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে এমন কিছু আলোচনা করিয়ে নিক যার দ্বারা আমাদের সকলের ইহকালে শান্তি এবং পরকালে চিরমুক্তির একটা যেন শুভ অবস্থা আল্লাহ বানিয়ে দেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আজকের দিন কি দিন, কোন দিন, এ দিনটা সম্পর্কে আর নতুন করে পরিচিতি করানো লাগে না। তারপরেও আজকে আমরা বসেছি যে দিনটার ফজিলাত বা জানাকে কেন্দ্র করে আজকে আমাদের বসা, সেটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী তথা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের বিলাদত শরীফকে কেন্দ্র করে আজ বিশ্ব উম্মাত রাসূলের আশিক, বিশেষত সুন্নিয়াত যারা রয়েছে তাদের দিলের খোদা আমার রাসূল আজ ধরার বুকে তশরীফ এনেছিলেন, যে কারণে আজ উম্মাত আমাদের আনন্দ। যেহেতু তাই আমরা সেই দিনটাকে পালন করার জন্য বসেছি। শুধুমাত্র এটাই নয়, আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের প্রতি খুশি হয়ে যায়। ঠিক তো না ভুল বললাম? এটাই, আর কিছু লাগবে না দুনিয়ার জন্য, আর কিছু লাগবে না। ব্যাস শুধু এতটুকুই যদি হয়ে যান, আল্লাহ মাকামটাকে অনেক বুলন্দ করে দেবেন। দুনিয়ায় চলবেন তো আল্লাহর ওলি হয়ে চলাফেরা করতে পারবেন। কোন জায়গায় চলাফেরা করে আজ গোটা পৃথিবীর বুকে যদি তাকায়, বর্তমান মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, বিশ্বাস করুন আফসোসও লাগে যে আজও এমনও রাসূলের উম্মত রয়েছে যারা আজ এই ঈদে মিলাদুন নবী শব্দটা শুনলেই যেন যাদের কলিজায় একটা বিরাট আঘাত লাগে। তারা আজকের দিনে এই ঈদে মিলাদুন নবী এ কথাটাকে পর্যন্ত তারা উড়িয়ে দিতে চায়। এমন যারা পালন করে তাদেরকে বেদাত এবং কুফরি ফতোয়া পর্যন্ত দিয়ে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? মোবাইল ইন্টারনেট এখন যুগ এসে গিয়েছে, হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। বহু সংখ্যক মানুষ যারা ওগুলো শুনছে, আর পরভ্রষ্টর দিকে অনেকেই রয়েছে যারা, অধিকাংশই দেখা যায় যারা ওই সমস্ত কিছু কথা শ্রবণ করে করে ভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে, যারা নিজেদের ঈমান আমলগুলোকে হারিয়ে ফেলছে। আফসোস, পৃথিবীর বুকে ওই মোল্লাটা কোনদিনের জন্য এ কথা বললো না যে হ্যাঁ দুনিয়ার জমিনে তুমি যখন তোমার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করে তার তুমি জন্মদিনটাকে পালন করছো, সে জায়গায় তোমার কোনো কষ্ট লাগে না। আর যেদিন সরওয়ারে কায়নাত, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবী গো যদি আপনাকে না বানাতাম আমি আল্লাহ কিছুই বানাতাম না। যার কারণে উম্মত হয়ে পৃথিবীর বুকে আল্লাহ মর্যাদা দান করেছেন। উম্মত আজকের দিনটা পর্যন্ত তোমার মনে কি একটু কষ্ট হলো না যে হ্যাঁ এই দিনটা একটুখানি আল্লাহর রহমতের আশায় রাসূলের জন্য ব্যয় করব? সে জায়গায়ও তুমি ফতোয়াবাজি করে দিলে বেদাত আর হারাম বলে। তবে এটা মানে অকল্পনীয় কিছু বিষয় নয়, কারণ রাসূলের মিলাদ এটা সবাই চায় না, সবাই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাকের, আল্লাহ হলেন স্রষ্টা, আমার মালিক। তিনি স্রষ্টা হয়ে সর্বপ্রথম যে মাখলুককে সৃষ্টি করেছিলেন, আল্লাহর সেই প্রথম সৃষ্টিটাই ছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতে মন চাই না? আল্লাহ স্রষ্টা, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি যেটা, সেটাই হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে সেই রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন যেই দিনে, তথা মাহে রবিউল আউয়াল মাসের 12তম রাত্রিতে আল্লাহ এই ধারার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সেই দিনটা পৃথিবীর বুকে এসেছেন। তবে এই দিনটা পৃথিবীতে আসার আগে কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছেন। তোমার এখানে কষ্ট লাগে? কোরআন হাদিসের ইতিহাসটুকু, কোরআন হাদিসটা খুলে খুলে একটু পড়াশোনা করো, কমসে কম মানুষকে ভালো জিনিসটুকু বুঝতে দাও না। ঈমানদারদের ঈমানের খোরাক অন্য কিছু নয়। মনে রাখবেন একটাই কথা, আজ
বিশ্বের বুকে বিশেষত সুন্নি জামাত আকীদা ভুক্ত যারা রয়েছে আহলে সুন্নাতুল জামাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি পাওয়ার আজও পর্যন্ত জিন্দা রেখেছে। কারণ অন্য কিছু নয়, কারণ হলো একটাই, এরা তাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহকে জায়গা দিয়ে রেখেছে। ইয়া আমার ভাইজানেরা, একটা কথা শুরুতেই বলি, মনে রাখবেন, শুধুমাত্র জিমে গিয়ে বডি তৈরি করলেই তাকে বডি বিল্ডার বলা যায় না। শরীরে শক্তি মোটা তরতাজা হয়ে গেলেই তাকে শক্তিমান বলা যায় না। মনে রাখবেন, আসল শক্তি তো সেই জায়গায় রয়েছে যার কলিজায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে। কথা ঠিক না ভুল বলছি বলেন? আরে আসল শক্তি ওটাই। তুমি কোথায় ভালোবাসা দেখতে গিয়েছো? তুমি হাজারো বডি বিল্ডার হয়ে যাও না কেন, মনে রাখবে সেই দিনেতে রাসূল পাকের গোলাম ছিল হযরতে বেলাল হাবশী। ইতিহাস কেউ ভুলে যায় না। রাসূল পাকের সাহাবী ছিলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ইতিহাস ভুলে যায় না। রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবী ছিলেন হযরতে তালহা সুবাইররা। ইতিহাস কেউ ভুলে যায় না। এই 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়েছিলেন। হাজার বেঈমানকে দিনেরা দাঁড়িয়েছিল, 313 জনের সামনে তারা পরাজিত করেছে। কারণ তাদের কাছে কিন্তু অস্ত্র শস্ত্র ছিল না, গোলা বারুদও ছিল না, বোমা ছিল না, কিচ্ছু নাই। তাদের কাছে একটাই শক্তি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। কথা ঠিক না ভুল বলছি? একটাই ছিল। এই ভালোবাসা তাদেরকে আজ ওই জায়গায় মানে আগিয়ে দিয়েছে। কারণ এটাই, রাসূলুল্লাহ 1500 বছর আগে নূরের জবানে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই বান্দা, মনে রেখো, ততক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাপ মা সন্তান সন্ততি স্থাবর অস্থাবর সবকিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসাটা তোমার কলিজায় বেশি ধারণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কমপ্লিট মুমিন হতে পারবে না। তাই সাহাবীরা রাসূলুল্লাহকে ওই রকম ভালোবেসেছিল, আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে। ঠিক না ভুল বলছি? শুধু কপাল টুকে টুকে কপাল কালো করে ফেলেছি এটাই নয়। ও মিয়া, সেজদার মতন সেজদা, একটা সেজদা হলেই সেটাই আপনার জন্য যথেষ্ট। একটা সেজদা, আমি নয়, আল্লাহ কোরআন পাকে বলছে। অল্প আমলই যথেষ্ট আপনার হয়ে যাবে নাজাতের জন্য, যদি সেটা ইখলাসের সাথে হয়ে থাকে, যদি সেটার ভেতরে মুহাব্বত আর খুশুসিয়াত থেকে থাকে। সেটা অল্প হোক না, সেটাই কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে এত সমস্যা তৈরির কি আছে? তুমি না নবীর উম্মত? ভুলে গেছো তুমি তোমার ইতিহাস, তোমার পরিচয়টা কি ছিল তুমি জানো না। আজ আশিকরা কেন নবীর মুহাব্বতের দিন জুলুস পালন করবে না? আজ আশিকরা কেন আজ মাহে রবিউল আউয়ালের দিনে পবিত্র ঈদে মিলাদুন নবী বানাবে না? কারণ সত্যিই তো যদি প্রকৃত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকে, অবশ্যই তাকে এই দিনটাই পালন করতেই হবে। কারণ অন্য কিছু নয়। ও মুসলমান, তুমি ভুলে গেছো ইতিহাসের দিকে তাকাও। যেদিন তোমার মূল্য চারানা ছিল না, যেদিন তোমার মূল্য চারানা ছিল না, যেদিনেতে তুমি ছিলে মদ নেশার মধ্যে লিপ্ত, যেদিনেতে আইয়ামে জাহেলিয়াত বলা হতো অন্ধকারের মধ্যে তুমি ডুবেছিলে, যেদিনে নারী জাতির সম্মান ছিল না, যেদিনে পৃথিবীর বুকে কোন নারী জাতি জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত মেরে ফেলা হতো, সেইখান থেকে আমার এবং শান্তির পৃথিবীকে প্রতিষ্ঠিত করেছেন একমাত্র আমিনার লাল মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তুমি পারবে না, তুমি মানাবে না, তো কে মানাবে? তুমি যদি রাসূলের উম্মত হয়ে যাও, তুমি তোমার অতীতটাকে ভুলে যাবে। কারণ ফারসিতে কথা আছে, নমক কুর্দি নমকদার আশে কুস্তি, নুন খেয়ে নুন দাঁতটাকে ভেঙে ফেলা। বাংলায় যেটাকে বলা হয় নেমো খারামি করা। ঠিক না ভুল বলছি? বাংলায় বলে নেমো খারামি করা। তুমি নবীর উম্মত হয়ে সেটাকে ভুলে যাও। আরে আমি কেন মানবো না? আমি কেন মানবো না? মুসলমান ভাইজানেরা আমার,
ও আমার নবী পাকে উম্মত উম্মতিরা, নওজওয়ান তরুণ আল্লাহ ওয়ালা বাবাজিরা, একটুখানি শুনে রেখে দিয়ে যান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ধারার বুকে যেই দিনেতে আমার আপনার নবী, দয়া নবী হাবিবুল্লাহ হুজুরকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। ও বাবাজিরা ভাইরা আমার, ওই দিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বুকে আরশে আজিম থেকে ঘোষণা জারি করে দিয়েছিলেন, ও আসমান, ও আমার মাখলুক শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে অর্ডার করে দিলাম, আজকের দিনে থেকে আসমানটাকে সুসজ্জিত করে দাও, 7 তবক আসমানটাকে সাজিয়ে তোলো, 7 তবক আসমানটাকে সাজিয়ে তোলো। কেননা আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মিলাদটা করব। আরো জোরে বলো সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছিলেন জান্নাতকে, রে আমার জান্নাত শুনে রেখে দাও, আমি আল্লাহ যদি নবীকে না বানাতাম, আমার হাবিবকে না বানাতাম, আমি আল্লাহ তো তোমাকেও বানাতাম না। ওরে জান্নাত, আজকের দিনে দেখে আমি তোমাকে অর্ডার করে দিলাম, দরওয়াজাগুলোকে আটকায় রেখো না। আজ তোমার মধ্যে যতগুলো দরওয়াজা রয়েছে সকল দরওয়াজাগুলোকে খুলে দাও, সকল দরওয়াজাগুলোকে খুলে দাও। জান্নাতের ভেতর থেকে প্রবাহিত মিষ্টি মিষ্টি হাওয়া, সুন্দর জান্নাতি খুশবু হাওয়াটা তামাম আলামিনের মধ্যে ছড়িয়ে দাও। জান্নাত বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, কেন আজকের দিনেতে আপনি এত বড় অর্ডার করে দিলেন? আল্লাহ পাক ওই সময়তে জবাব দিয়ে বলেছিল, রে জান্নাত, আমি আল্লাহ আজকের দিনেতে আমার হাবিবের মিলাদটা করব। ও ভাইয়েরা, জাহান্নামকে আল্লাহ বলে দিয়েছিলেন, ও জাহান্নাম দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও, আর আজকের দিনেতে আমার উম্মাত উম্মাতীদেরকে, আমার বান্দা বান্দি দিগকে কষ্ট দেওয়া যাবে না। কেননা আজ আমার হাবিবের মিলাদের দিন। আল্লাহ বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আসমানের বুকে মাখলুকগুলোকে জানিয়ে দাও, ওরে আসমান চন্দ্রকে বলে দাও, সে যেন তার সকল রূপগুলোকে জাহির করে দেয়, তার সুন্দর মিষ্টি মিষ্টি লালটা গোটা পৃথিবীর বুকে যেন ছড়িয়ে দেয়। নক্ষত্রগুলোকে বলে দাও, তারা যেন তামাম আসমানটাকে সুন্দর ছোট্ট ছোট্ট লাইটিং এর মতন সাজিয়ে তোলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলাম, ও আমার ফেরেশতারা, আজ কোনো কাজ নয়, আজ খুশি মানাবার দিন এসে গেছে। আসমান থেকে নিয়ে তোমরা জমিন পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আর আমি আল্লাহ আমার হাবিবের তাওহীদের পতাকা নিয়ে আনন্দ করতে থাকো। কেননা আজ অন্য কিছু নয়, আমি আমার নবীর মিলাদটা করব। আরো জোরে বলো সুবহান। সোনা মালিকেরা, ও নওজওয়ান তরুণ আল্লাহওয়ালারা, বিশ্বাস করো, আসমানকে আল্লাহ সাজিয়েলেন, আল্লাহ জমিনের উপরে সকল মাখলুককে অর্ডার করে দিয়েছিলেন, ও আমার মাখলুকেরা, তোমরা তোমাদের মতন সাধ্য মতন সুসজ্জিত হয়ে যাও, জমিনটাকে সাজিয়ে তোলো, জমিনটাকে সুন্দর করে সাজিয়ে তোলো। জঙ্গলের পশু পাখিদেরকে অর্ডার করে দিয়েছিলেন, রে জঙ্গলের পশু পাখিরা, তোমরা আজকের দিনেতে আনন্দ আর খুশিতে মেতে যাও। কেননা আজ আমি আল্লাহ পাক আমার হাবিবের মিলাদটা করব। ও জঙ্গলের পশু পাখিরা, একে অপরের মধ্যে বার্তাটা ছড়িয়ে দাও, রাহমাতুল লিল আলামিন আসতে লেগেছেন। আজ হলো বড় খুশির দিন। ও মুসলমান ভাইয়েরা, ও আমার সোনা মানিকেরা, ও নওজওয়ান তরুণেরা, ওই দিনেতে কিতাব সাক্ষী দিয়ে দেয়, জঙ্গলের চতুষ্পদ জন্তুরা পর্যন্ত একে অপরের জন্য আওয়াজ দিয়ে বলেছিল, ও জঙ্গলের পশুরা গো, শুনে রেখে দাও, আজ হলো নবী পাকের মিলাদের দিন। আল্লাহ ইয়া রাসূল
আমার ভাইজানেরা, তবে আফসোস লাগে ও জায়গায়, ওদিনেতে চতুষ্পদ জন্তুগুলো না, তারা একে অপরকে আমার রসুলের মিলাদের জন্য দাওয়াত দিয়েছিল। আর পৃথিবীর বুকে চতুষ্পদ নয়, কিছু দুপায়ে জন্তুর রয়েছে যারা মিলাদের নাম শুনলেই তাদের কষ্ট হয়। বুঝতে পারেন না? সেদিনে জঙ্গলের চতুষ্পদ জন্তুরা আনন্দিত হয়েছিল, রাহমাতুল লিল আলামিন তশরীফ নিয়ে আসবে। কিন্তু আজ কিছু দুপায়ে জন্তু বাড়িয়ে গিয়েছে, যারা আমার রাসূলের মিলাদটা দেখলে তাদের কলিজা ফেটে যায়, বেদাত আর হারামের ফতোয়া মারে। বিশ্বাস করুন, এটা আফসোসেরও কিচ্ছু নাই। কারণ কি জানেন, পরের ঘটনাটা যদি শুনিয়ে দিই না, তখন মনে হবে যে হ্যাঁ, তাহলে সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে বলে দিলেন যে সবাই সেজে যাও, আজ আমি আমার হাবিবের মিলাদ করব, সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশিতে বাগেবাগ। আজ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, সবাই খুশি মানাতে লেগেছেন, সবাই খুশি মানাতে ব্যস্ত রয়ে গিয়েছেন। ওই সময় দেখা যায় একটি প্রাণী চুপচাপ একাধারে বসে বসে অঝরে কাঁদতে লেগেছে। তাকে কেউ প্রশ্ন করতে লেগেছে, কি রে, আজ খুশির দিন, তুই কেন ভাবে কাঁদিস? আজ তো খুশির দিন, তুই কাঁদিস কেন? বলে, আজকে খুশির দিন তোমাদের জন্য, আজকে খুশির দিন আমার জন্য নয়। কারণ আমার কপালে ঝাঁটা পড়ে গেছে। কারণ আজ যিনি তাশরীফ নিয়ে আসছেন, আর উনি যখন দুনিয়ার জমিনে এসে যাবেন, আল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ রহমত আর রহমতের বন্যা বইয়ে দেবে। ওনার উম্মত গুনাহ করবে, পরক্ষণে তওবা করেই যখন হাত তুলে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেবে। গুনাহ করবে, রাসূল তার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। তাই আমার তপস্যাটা বেকার হয়ে যাবে যে আমি এতদিন ধরে চেষ্টা করলাম ওদেরকে জাহান্নাম পরিপূর্ণ করাবো, ওদেরকে দিয়ে জাহান্নাম ভরাবো। কিন্তু আফসোস, যিনি নিয়ে আসছেন, যিনি আজকে দুনিয়ার জমিনে আসছেন, ইনার কারণে আর জাহান্নাম ভরানো হবে না। ইনি তো সবাইকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। পরিচয়টা দেওয়া লাগবে, সেটার নতুন করে কে ছিল? কে বলেন তো? যে এই তো মাশাআল্লাহ, হ্যাঁ, একমাত্র ইবলিস শয়তান। তাহলে আজ দুনিয়ার জমিনে মনে রাখবেন, নবীর মিলাদে আল্লাহ স্বয়ং নিজে খুশি, নবীর মিলাদে কুল কায়নাত খুশি, নবীর মিলাদে মালাইকারা খুশি, নবীর মিলাদে জঙ্গলের পশু পাখিরা খুশি, নবীর মিলাদে খুশি নয়, একমাত্র খুশি নয়, সেটা হলো ইবলিস শয়তান। তাই আমার মনে হয় আজ দুনিয়ার জমিনে যারা রাসূলের মিলাদ শুনে যারা কাফের এবং ফতোয়া মারে বেদাতের, আর কিছু হোক আর নাই হোক, আমি তো আর ডাইরেক্ট কাফের বলতে পারি না, তবে তার স্বভাবের মধ্যে ইবলিসের খসলত আছে, যে এটা তার পরিষ্কার নমুনা পাওয়া যায়। কথা ঠিক না ভুল বলছি? এতে আবার তোমার কষ্ট আবার কি আছে মিয়া? তুমি তো কই অন্যান্য কাজগুলোর বেলায় এত বেদাত কুফরির ফতোয়া মারাও না। না, দুনিয়ায় ঈদ হয়েছে দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার নতুন করে ঈদে মিলাদুন নবী কোথা দিয়ে পেল? ও মিয়া, আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এরা কি অরিজিনাল কোরআন হাদিসটা জানে না, নাকি মানুষকে দিতে কষ্ট লাগে? আসলে কি জানেন, মানি এমন একটা জিনিস, টাকা এমন একটা জিনিস না, আচ্ছা মানুষের সম্পর্ককে নষ্ট করে দেয়। আপনি জানেন না, আপনারা চার ভাইয়ের ভেতরে এক ভাইয়ের, মনে করুন, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, কোটি টাকার সম্পদ রয়েছে, আর বাকি 3 ভাই গরিব মানুষ। ওই এক ভাই টাকার বিনিময়ে বর্তমান সময়ে তার বাপকে পর্যন্ত সে তার পকেটে নিয়ে নিতে পারে, যেহেতু তার টাকা আছে, যে কারণে বাপও তার পকেটের কাছে রয়েছে। বাকি 3 জন যে তারই সন্তান, খেতে পাক আর নাই পাক, বাপ তো সেটুকুনো তার খেয়াল থাকে না। এমনও বাপ দুনিয়ায় আছে না? নাই গো, এমনও আছে। ওই জন্য বললাম, টাকা এমন একটা জিনিস ভাই, যে আচ্ছা মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়েছে।
আজকে ওরাও যখন দেখি না এ ধরনের কথাগুলো সমাজে বলে বেড়ায়, মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, এটা অন্য কিছুর কারণে নয়, বিদেশি ইহুদিদের কিছু দালালি করার টাকা ওদের পকেট ভরছে, যে কারণে আজ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে পর্যন্ত এরা ফতোয়া দিচ্ছে। এরা আমার নবীকে পর্যন্ত ফতোয়া দিতে কম করে না। ও মিয়া, শুধুমাত্র আজকের দিন তো দূরের কথা, সাহাবা ইকরামদের যদি ইতিহাসগুলো বর্তমান সময়ে হতো না, মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, যদি এই যুগটা বর্তমানে এই সময়ে যদি আমার রাসূল থাকতেন আর সাহাবী হুজুররা থাকতেন আর এই সকল মোল্লারা থাকতো, তাহলে মনে হয় সাহাবী রাসূলদেরকেও বেদাতি আর এদেরকে বেদাতি আর কুফরি বানিয়ে দিত, তাদেরকেও ছাড়তো না এরা। জানেন কোন জায়গায় আপনি দেখবেন এরা এটাকেও ছাড়তো না। কারণ আজকের দিনে আপনি কোন জায়গায় একটা আদব আর মহাব্বতের বিষয়, যেটা শরিয়াত তার কোন জায়গা দিয়েছে এরা সেটুকুনো বোঝে। আপনাকে বলি, শরিয়াতে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আজকের দিনে আমরা পেয়েছি ঈদে মিলাদুন নবী। তাহলে এটা কি করে আবার ঈদ হয়, প্রশ্ন হতে পারে। ও মিয়া, শুনে রেখে দেন, সুন্নিদের প্রত্যেকটা ঘরে ঘরের প্রত্যেকটা সন্তান যেন এক একটা ওয়াহাবিদের যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকে। এই সমস্ত কথাগুলোকে একটু ব্রেনে রাখবেন। যখন কথা হয় আলোচনা, একেবারে ভালো মুখের উপরে জবাব দিয়ে বাড়িয়ে আসবেন, যাতে করে কেউ না দ্বিতীয়বার কথার আওয়াজ তুলতে পারে। আসলে এরা তো বোঝে না সুন্নিয়াতটা কি জিনিস, বিশ্বাস করুন। তাই আমিও মাঝে মাঝে জলসায় বলি, আপনাদেরকেও বলবো একই কথাই, যে ভাই, রাসূলের জন্য জীবনটাকে ফিদা করে দেন, রাসূলের জন্য জীবনটাকে কোরবান করে দেন, আর কিচ্ছু লাগবে না। নবীর গোলামতির জন্য রাসূলের বাজারে আমি আমার জীবনটাকে দিয়ে দিই, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস করুন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের, কোনো ওয়াহাবি কারো ক্ষমতা নাই যে আপনাকে আর কিনে নিতে পারবে। কারো কাছে অর্থ নাই যে আপনাকে অর্থের বিনিময়ে কিনে নেবে। যে একবার নিজেকে নবীর জন্য বিক্রি করে দিয়েছে, খোদার কসম গোটা পৃথিবীর সম্পদ তাকে দিলেও সে বিক্রি হবে না। ঠিক না ভুল বললাম? যে রাসূলের জন্য বিক্রি হয়ে গেছে, আরে যে বিক্রি হয়ে গেছে তাকে আবার কিনবে কে? যেটা বিক্রি হয়ে গেছে অলরেডি, তাকে আবার কিনবে কে? তার আর কেনার জায়গা কি গো? আমাকে বিক্রি করবে অর্থ দিয়ে? আরে না, আমি অলরেডি বিক্রি হয়েই তো গেছি, আবার কার কাছে বিক্রি হব? তাই নাই কি? আমি তো বিক্রি হয়ে গেছি, আবার কার কাছে বিক্রি হব? ওই জন্য আমি অনুরোধ করি, বিশ্বাস করো, বিক্রি হয়ে যাও আমার রাসূলুল্লাহর দামান ধরে। যে কারণে আজও পর্যন্ত আমরা আহলে সুন্নাতুল জামাত আকীদাভুক্ত মানুষ, আমরা বলি বাবা, আউলিয়া হাক্কানি ওলি আল্লাহদের দামান ধরে নাও, একটা খুঁটি পেয়ে যাও মজবুত করে। আমি এখানে রয়েছি মজবুতির সাথে, সুতরাং আর আমাকে কারো ক্ষমতা না এখান থেকে সরাতে পারবে, কারণ আমি আমার মজবুতির জায়গায় বিক্রি হয়ে গেছি। বিক্রি হয়ে যাওয়া, আমি তো বিক্রি হয়ে গেছি আমার মুর্শিদের কাছে। সুতরাং পৃথিবীতে কারো অর্থ নাই যে আমাকে এখান থেকে কিনে নেবে। আর আপনার মুর্শিদের কাজই হলো আপনাকে নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে জড়িয়ে দেওয়া। কথা ঠিক না ভুল বললাম? এটাই তো আমাদের কাজ। সুতরাং এটা তো আর সহ্য হবে না মিয়া। যারা বিক্রি হয়ে গেছে রাসূলের জন্য, জিজ্ঞাসা করেন না কম দিয়েছিল, কম দিয়েছিল? আল্লাহ নবী সাহাবা, এ বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন সাহাবা, রংটা ছিল বড় কালো, কথাটা বলতো তোতলা তোতলা, ভালো করে কথা বলতে পারতো না। ইতিহাস খানা পড়ে পড়ে দেখুন, জীবনটা আমার নবী পাকের জন্য বিকিয়ে দিয়েছে, জীবনটা আমার রাসূলের কাছে যখন বিক্রি করে দিয়েছে, খোদার কসম করে বলি, যার মূল্য মাত্র 2 টাকা ছিল, 2 দিরহাম ছিল, সেই জায়গা থেকে মূল্যটা আমার আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ পাক সম্মান মূল্য এতটাই বাড়িয়ে দিয়েছে যে কিনা হযরতে বেলাল হুজুর যদি মসজিদুন নববী শরীফে আযান দেওয়াটা যদি বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দেন, আমার হাবিব আপনার বেলালকে একবার
জানিয়ে দিন এখনো পর্যন্ত মসজিদুন নববী শরীফে আজান হয় না। ও মুসলমান বাবাজিরা আমার, সম্মান আল্লাহ কোথা বাড়িয়ে দিয়েছেন যে নিজেকে নবীর জন্য বিকিয়ে দিয়েছে, তাকে আর কারো কাছে তাকাতে হয় না, আমার আল্লাহ তাকে চিনে নিয়েছেন। আমার হাবিব আপনার বেলালকে বলে দিন, আপনার বেলালকে বলে দিন মসজিদুন নববী শরীফে গিয়ে যেন আযানটা শুনিয়ে দেয়। এটা গোলামের জায়গায় ছিল, আল্লাহ সম্মান বাড়িয়ে মসজিদুন নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। চারটি খানিক ব্যাপার ভাববেন না। রাসূলুল্লাহর মসজিদের মুয়াজ্জিন কত সাহাবী ছিলেন, কত সাহাবী ছিলেন, কত সুন্দর সুন্দর সাহাবী, জ্ঞানী জ্ঞানী সাহাবী। তারপরেও গিয়ে রাসূলুল্লাহকে একবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল তো ভালো করে উচ্চারণ করতে পারে না, একটা অন্য সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দেন না। আল্লাহর হাবিব ওই সময় কিছু বললেন, বললেন আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আজকে আজান দেওয়ার জন্য তোমরা একটা নতুন মুয়াজ্জিন বলো, কাকে সিলেক্ট করব। মুয়াজ্জিনের জন্য নতুন মুয়াজ্জিন সাহেব রেডি করা হলো। ফজরে আজান দিয়েছে, এদিকে দেখা যাচ্ছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন, হাবিব কই এখনো আজান হচ্ছে না যে, আপনি ওঠেন, মসজিদুন নববী শরীফে আজান হয় না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমার আল্লাহকে বলো আজান হয়ে গেছে, তবে আজকের আজানটা আমার বেলাল দেয় না, অন্য সাহাবী দিয়েছে। আল্লাহর কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহ আজান তো অন্য সাহাবী দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ও হযরতে জিবরাইল আমার হাবিবকে বলো আজান যেন আমার বেলাল দেয়, কেননা বেলালের আজান যতক্ষণ না হবে আসমানে সূর্য তারপরে উদয় হবে না। সুতরাং বেলাল যদি আজান না দেয় পৃথিবীটা অন্ধকারেই থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের জন্য? টাকা দিয়ে সম্মান পেয়েছে, টাকা দিয়ে আল্লাহকে কিনেছে, অর্থ দিয়ে আল্লাহকে কিনেছে, সম্পদ দিয়ে কিনেছে? না 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 না, রাসূলের প্রেম আর ভালোবাসায় হযরতে বেলালের মাকাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না ভুল? শুধু রাসূলের মহব্বত। আসুন আপনাকে আরো একটা ঘটনা হয়তো আপনারা জানেন। একটা ইহুদি ছেলে শোনেন, একটা ইহুদি ছেলে, বাপ মা ইহুদি, সন্তানও ইহুদি, ছেলেটা যাতায়াত করে রাহমাতুল লিল আলামিনকে দূর থেকে দেখে আর রাসূলের কথাগুলো শোনে। আল্লাহ আমার রাসূলুল্লাহকে এত বড় নিয়ামত করেছিলেন যে আমার রাসূলের চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে তাকিয়ে নবীর প্রেমে পড়ে গেছে। জোরে বলেন না? ইহুদির বাচ্চা রাসূলকে দেখে, রাসূলের কথা শুনে নবীর প্রেমে পড়ে গেছেন। এতটাই মহব্বত আর ভালোবাসায় মানে রাসূলকে বেশে ফেলেছেন। সন্তানের খবরটা যখন বাপ মা বুঝতে পেরে গেছে, এই খবরদার, আমার মনে হয় তুই মুহাম্মাদের খপ্পরে পড়েছিস, আর ওইদিকে যাবি না। ছেলে তো, ভালোবাসা তো একটা আলাদা জিনিস, ঠিক না বল? ভালোবাসা তো আলাদা জিনিস, ও কিছুই মানে না। ঝড় তুফান বৃষ্টি বর্জ্য যাই হোক না কেন, প্রেমের টান একটা আলাদা টান, নাকি গো? তো যাই হোক, লক্ষ্য করে দেখা যায় যে ইহুদিটা যখন জানতে পারলো তার সন্তানটার উপরে আঘাত করতে শুরু করেছে, বাপও মারে মাও মারে, বাপও মারে মাও মারে, মারতে মারতে ছেলেটাকে আধমারা করে ফেলেছে। আধমারা করে ছেলেটা যখন আর উঠবার ক্ষমতা নাই, হারিয়ে ফেলেছে, তখন দেখা যাচ্ছে যে তার মা, তার বাপ তাকে বলছে, এক কাজ করো, এবারে চলো একটু ডাক্তারখানায় নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট করে বলছেন আর সম্ভব নয়, তোমার ছেলের একেবারে লাস্ট স্টেজে পৌঁছে গেছে, যা কিছু আছে ওর শেষ ইচ্ছা পূরণ করিয়ে দাও, যা খাওয়াবার আছে খাইয়ে দাও, পরিয়ে দাও, ব্যাস, কারণ ওকে আর বেশি দিন রাখা যাবে না। বাপের চোখ থেকে ঝরঝর করে পানি, মায়ের চোখ থেকে ঝরঝর করে পানি। হাইরে আমরা কি করলাম, আমার জওয়ান যুবক সন্তানটাকে মারতে পারতে মেরেই ফেললাম। বাড়িতে নিয়ে চলে এসেছে, সন্তানকে আদর করে বলছেন, বাবা বলো তোমার ইচ্ছা কি আছে, তুমি এখন কি পেতে চাইছো বলো। আমার রাসূলুল্লাহর ভালোবাসা। ইহুদির বাচ্চাটা ওই সময় জবাব দিয়ে বলেছিল, বাবা এই সময় আমার মনে অন্য কিচ্ছু নাই, আমার মনের একটাই ইচ্ছা হলো সেটা যে আমার নবী দো জাহানের বাদশাকে একবার আমাকে দেখতে চাই, আমার সামনে হাজির করে দেন, আর কিচ্ছু নাই, এখানে এনে দেন। ইহুদিটা সন্তানের শেষ ইচ্ছা মনে করে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ পাকের হাবিব সাহাবী হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন, ওই সময় গিয়ে দাঁড়িয়ে গেছে। ভাই মুহাম্মদ
আল্লাহ রসুল দেখে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়েছেন। কি ব্যাপার আপনি? ভাই, আমার একটা আবেদন এটাই নিয়ে এসেছি আপনার কাছে। আমার বাচ্চা আপনাকে খুব ভালোবাসে। আজ আমার বাচ্চার জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। আমার বাচ্চার জীবনের শেষ তামান্না হলো এটাই যে আমার বাচ্চা চাইছে যে তোমাকে শেষ একবারের মতন দেখতে চাই, তার দেখা তোমাকে দেখবে, এটাই তার মনের শেষ ইচ্ছা। তাই যদি তুমি কিছু না মনে করো, একবার আমার বাচ্চার সামনে যদি দাঁড়াও। আর নবী তো সেই নবী, আল্লাহ আমাদের রাসূলকে তো সেই রকম বানিয়েছেন। শুনতে দেরি, রাসূল দাঁড়াতে আর দেরি নাই। ও সাহাবীরা, আর দেরি করা যাবে না, চলো এই মুহূর্তে আমি ওই ব্যক্তিটার বাড়িতে যাব। সাথে করে নিয়ে ইহুদির বাড়িতে গেছে। গিয়ে দেখছেন বাচ্চাটা বিছানার উপরে শুয়ে রয়েছেন। বিছানার উপর শুয়ে রয়েছেন। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবার জন্য রেডি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বাচ্চাটার সামনে যখনই দাঁড়িয়ে গিয়েছে, ওই মুহূর্তে বাচ্চাটা আমার রাসূলুল্লাহকে দেখে যেন জীবন ফিরে পেয়ে গেছে। মোহাব্বত কি জিনিস বিশ্বাস করো, হাবিবুল্লাহকে দেখবা মাত্রই তার যেন মানে জীবনটা ফিরে পেয়ে গেছে। রাসূলুল্লাহকে দেখে রাসূলে পাকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লেগেছেন। আল্লাহ নবী বললেন, বাবা আর দেরি করার সময় নাই, দেরি করার সময় নাই। এই মুহূর্তে আমি রাসূল বলছি, এখনো কি আমার উপরে কলমা পড়বে না? এসো না কালেমাটুকু পড়ে নাও। ওই সময়তে বাচ্চাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো দের কিস বাত কি, আর কিসের ইন্তজার, দেরি করতে চাই না। এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে দেন। আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমানের কালেমা পড়ে ঈমান এনে নিয়েছেন। রাসূল ওখান থেকে বিদায় নিয়েছেন। ইহুদিটা মারা গেছেন, বাচ্চাটা মারা গেছেন। এবারে বলেন ওর ফায়সালাটা কি হবে? ওর ফায়সালা কি হবে? ডাকেন বড় বড় মুফতি যারা ফতোয়াবাজি করে, ডাকেন যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, একবার হজ করে না, যে জীবনে একটিবারের জন্য কোনো ভালো দান খায়রাত করলো না, জীবনে কোনো একটা ভালো কাজ করলো না, শুধু ঈমান আনলো, বিদায় নিল, ঈমান এনেছে, মারা গেছে। এখন ওর ফায়সালা কি হবে? কি ফতোয়া দেবেন? পিরানে পীর দস্তগীর গৌসুল আযম হযরতে বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জবাব দিয়েছেন কিতাবের ভেতরে, শোনো আমি মুঈনুদ্দিন জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। ওই যে ইহুদির বাচ্চাটা ওই অবস্থায় মারা গেল, তার সম্মান বর্তমান যুগের মুজাদ্দিদের থেকেও আল্লাহ বেশি বানিয়ে দিয়েছে। সুতরাং এ যুগের হাজার হাজার মুজাদ্দিদ যদি কুরবান হয়ে যায়, তো ওই বাচ্চাটার সমতুল্য হতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন এবারে কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় ইবাদত, কোথায় কি? হুব্বে রাসূল, ইশকে রাসূল, জীবনটা নবীর জন্য কোরবান করে দেন। তাই অনুরোধ করি আপনাদের কাছে, জীবনের মূল্য পেয়ে যাবেন। আমার যুবক ভাই ও বাবাজিরা আমার, বিশ্বাস করো জীবনটাকে মূল্য ফিরে পেয়ে যাবে। রাসূলের মুহাব্বতটা সিনার মধ্যে আনো। কিছু বুঝি না, আজ বসেছি রাত্রের দিকে, বলেন অঝরে বৃষ্টি ঝরে চলেছে, তারপরেও রাসূলের আশিক দেখেই তো মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বসে আছে, আপনার আশিক, আপনি আপনার বন্ধুদেরকে চিনে নেন। কারণ মনে রাখবেন উম্মত, আজ দুনিয়ায় নবী ছাড়া কিছু নাই, এরপরে আরো একটা দুনিয়া আসছে। ঠিক তো? চোখটা বন্ধ হলো, এ দুনিয়া শেষ। আপনার গাড়ি, আপনার অর্থ, আপনার বাংলো, আপনার সম্পদ, আপনার নেতা, কেউ ওদিন আপনার আর পাশে নাই। নেতা নির্বাচন করুন তো ঠিক করে করে। আজ আপনি যাকে নেতা বলে মানছেন, লাঠি মারেন ওর মুখে যে আমার এই রকম নেতৃত্ব দরকার নাই, যে নেতৃত্বর গোলামি করলে আমি দুনিয়ার কামিয়াব হব, দুনিয়া থেকে কবরে যাব, ওখানে গিয়ে রাজ করব, ইয়া তাক ময়দানে মাহশারে পর্যন্ত গিয়ে রাজ করতে থাকবো। কথা ঠিক না ভুল বললাম? এ গোলামির আমার দরকার নাই। আরে উম্মতে মুহাম্মাদির গোলাম যারা, বিশ্বাস করুন হাদিস পাকের ভেতরে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, হাবিবের দরবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির। কি ব্যাপার ভাই জিবরাইল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খুশখবরি নিয়ে এসেছি, সুসংবাদ। জিবরাইল, সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ, একটা বড় সুসংবাদ এনেছি, আপনি শুনলেই খুশি হয়ে যাবেন। কি সুসংবাদ বলো?
হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময়তে জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আপনাকে শোনাতে বলেছেন, ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে, যেই দিনে কেউ কারো হবে না, যেই দিনে কেউ কাউকে চিনতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন ময়দানে মাহশারে আপনার উম্মতদের ভেতর থেকে ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। আরো জোরে বলুন আল্লাহ। ইয়া রাসূল জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। আমার মুসলমান ভাইজানেরা, ও সোনাবাড়িকেরা, বিশ্বাস করুন, আল্লাহ পাকের নবী, আমাদের নবী হুজুর আমার যখনই সংবাদখানা শুনলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র সংবাদখানা শুনিয়ে দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর চেহারা মুবারকটা যেন মলিন হয়ে যায়। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর খবরটা পেয়ে আপনি তো আনন্দিত হওয়ার কথা, আজ কেন এই সংবাদটা পাওয়ার পরেও আপনার চেহারাটা মরা, আপনার চেহারাটা যেন মলিন হয়ে গেল? আল্লাহর হাবিব ওই সময়তে বলেছিলেন, ও ভাই জিবরাইল, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতীদের ভেতর থেকে আমার সাহাবীরা তারাই তো হবে ৭০,০০০-এর বেশি। সুতরাং ওই ৭০,০০০ শুধুমাত্র তো আমার সাহাবীরাই হয়ে যাবে, তবে আমার গুনাহগার উম্মতীদের কি হবে? কোন নবী? দেখেন, আজ আমরা তো কিছুই চিনি না, নবী জিনিসটাকেই বুঝতে পারলাম না। আফসোস, রাসূল তখনো পর্যন্ত বললেন, আল্লাহ, এই ৭০,০০০ তো শুধু আমার সাহাবীরা হয়ে যাবে, তাহলে আমার উম্মতদের বাকি অবস্থা কি হবে? জিবরাইল, আমার আল্লাহকে গিয়ে বলো, এই ৭০,০০০-এ আমি রাসূলুল্লাহ খুশি নই। জোরে বলেন না, এই ৭০-এ আমি খুশি নই। তাহলে বলেন কত লাগবে? যাও আমার আল্লাহকে গিয়ে পরিবর্তন করে আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ পাকের কাছে গিয়ে জানাতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, সংবাদখানা শোনালাম, আপনার হাবিব তো এতে সন্তুষ্ট হলেন না, আপনার হাবিব বলেছেন আরো কিছু বাড়িয়ে দিতে হবে। ও মুসলমান বাবাজিরা আমার, ওই সময়তে আমার আল্লাহ পাক দয়াময় জাল্লে জালালুহু আম্মা নাহু রব্বুল আলামিন, আল্লাহ পাক তিনি তার হাবিবকে খুশি করবার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ও হযরতে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। হাবিবকে নারাজ করে আমি আল্লাহ কিছুই করতে চাই না, কেননা আমি আল্লাহ আমার হাবিবকে যে বড় ভালোবাসি। ও ভাই জিবরাইল, যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ নতুন করে ঘোষণা দিয়ে দিলাম, ওই যে ৭০,০০০-কে বিনা হিসাবে জান্নাত দেব বলেছি, ওই ৭০,০০০-এর প্রতিটা মাথা পিছু আরো ৭০,০০০-কে দেব। ৭০,০০০ দেব, ৭০,০০০-এর প্রত্যেক মাথা পিছু আরো ৭০,০০০ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এত সংখ্যক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দেব। আল্লাহ রাসূল সংবাদটা পেলেন, আল্লাহ
এতটুকুই আল্লাহ কোরআন পাকের আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, বিশ্বাস করুন, আপনি এতে কেন কষ্ট পাচ্ছেন? আমি আল্লাহ তো আপনার জন্য আছি। মনে রাখবেন, যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে থাকবো। আরো জোরে বলে, একটা আশিকে রাসূল জান্নাতে জাহান্নামে যাবে না, আল্লাহ তাদেরকে পর্যন্ত রাসূলে পাক নিয়ে দয়ার জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাই তো উম্মত, এটাই তো গোলামির ফায়দা। আর কি আছে মিয়া দুনিয়ায়? আপনার কোন নেতা রয়েছে? কার গোলামি আপনি করেন? কার ঝান্ডা আপনি বইছেন? আফসোস মুসলমান, মনে রাখবেন, আজ আপনাকে শুধুমাত্র কাজে লাগিয়েছে। আপনি যার ঝান্ডা বইলেন, লক্ষ্য করে দেখবেন সে বাড়িয়ে গিয়েছে, সে এগিয়ে গেছে, কিন্তু আপনি যে জায়গায় সে জায়গায় রয়ে গেছে। ঠিক না ভুল বলছি? আপনি যার জন্য ছুটোছুটি করছে, সে গাড়ি করেছে, বাড়ি করেছে, বাংলো করেছে, সব করে ফেলেছে, আর আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছে। তাহলে যে গোলামি করলে আপনার দুনিয়া ফায়দা, আখিরাত ফায়দা, আসুন না তার গোলামিটা একটু শিখি। কারো দিকে তাকাই না, রাসূলের গোলাম হয়ে যান। বিশ্বাস করুন, নবীর গোলামির পরিচয় দেন। ও মুসলমান ভাইজানেরা, এতটুকু পরিচয় দিতে পারবেন না? আরে কেউ তার বাপের পরিচয়ে বড় হয়, কেউ তার দাদুর পরিচয়ে বড় হয়, এ অমুকের নাতি, এটা অমুকের পোতা, এটা অমুকের বেটা। আরে কেউ কেউ বিভিন্ন লকাবে পরিচিত হয়। আরে ও পরিচয়ের আমি তোয়াক্কা করি না। আসুন আমাদের পরিচয় যেন সমাজে একটাই হয়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। কথা ঠিক না ভুল বলছি? এই পরিচয়টা নেন, আর কিচ্ছু লাগবে না। যে আমার বাপের পরিচয় তো আমি হতে চাই না, আমি নবীর গোলাম হয়ে দুনিয়ায় বাঁচতে চাই। বাস এতটুকুই। আশিকে রাসূলদের দিলের খোরাকি ছিল এটাই। বিশ্বাস করুন, আল্লাহর ওলিদের জীবনীগুলো খুলে খুলে পড়ি, আর মাঝে মাঝে দেখি হাক্কানি উলামায়ে কিরাম, আল্লাহ ওয়ালা যারা শোনাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাই না কিছু, শুধুমাত্র মদিনার কুকুর করে যদি বানিয়ে দিতেন ততটুকু তো আমি নিজের জন্য কবুল করতাম। এতটুকু আমাদের জন্য যথেষ্ট ছিল। ভাইজান, গোলামি 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 একটাই করুন, যাতে দুনিয়া ফায়দা রয়েছে, আখিরাত ফায়দা। আসুন সে গোলামির জন্য যা যা প্রয়োজন, পারবো না দিতে? রাসূল তো আমাদের কাছ থেকে কখনো কোনো কিছু ফিডব্যাক চেয়েছে? আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তায়েফের বুকে মার খেয়েছি, এসো আমাকে তোমাদের অর্থ থেকে একটা অংশ দিতে হবে, চেয়েছে? কোনদিন বলেছে? রাসূল কোনদিনের জন্য বলেন নাই। আবার বলেন নাই যে উম্মতেরা, তোমাদের জন্য আমি নবী এত কষ্ট করেছি, তার বিনিময়ে আমাকে কিচ্ছু দাও। না না না, রাহমাতুল লিল আলামিন, তার বিনিময়ে উজরাত কোনদিনের জন্য রাসূল চেয়ে নাই, কোনো দিনের জন্য চেয়ে নাই। তবে এতটুকু বলেছেন, এসো নিজেকে রাসূলের আইডল, রাসূলকে আইডল মেনে নিজেকে নবীর মতন বানাও। আজ আমরা পারি না রাসূলের সুন্নতটুকুর গোলামি করে নিতে, যে গোলামি করলে রাসূল খুশি হয়ে যাবে। মাথায় টুপি রাখতে আজও মুসলমানদেরকে বড় কষ্ট লাগে। মুখে দাড়ি তুলতে এখনো অনেক মুসলমান আছে যারা মুখে দাড়ি রাখতে গেলেও কষ্ট পায়। ঠিক না ভুল বলছি বলেন? এখন অনেক মুসলমান রয়েছে যারা রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে গেলে ভয় পায়। কথা ঠিক না ভুল বলছি বলেন? ও ভাইজান, আপনার কিসের পরোয়া? লজ্জা লাগে? ও যুবক ভাই, কিসের লজ্জা, কিসের শরম, কিসের লজ্জা, কার ভয়, কার ভীতি? বিশ্বাস করুন, আরে কেউ যদি নিজের মাথায় সারা মাথা নেড়া করে মাথার মাঝখানে চুটি রেখে বেড়াতে পারে, তার লজ্জা লাগে না। আর তুমি রাসূলুল্লাহর সুন্নাতের গোলামি করবে, তোমার লজ্জা কি আছে? কথা ঠিক না ভুল বলছি বলে? তার তো লজ্জা লাগে না, তোমার এত লজ্জার কি আছে? আরে কেউ যদি ছেঁড়া প্যান্টুল পরে রাস্তায় ঘুরতে পারে, তার লজ্জা যদি না লাগে, তুমি নবীর সুন্নাতের গোলামি করবে, তাতে তোমার লজ্জার কি আছে? তুমি তো রাসূলের সুন্নাতের গোলামি করছো। বান্দা, বিশ্বাস করুন, হাজারো 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 বেঈমানেরা আপনার মতন একটা ইমানদারের কাছেই যথেষ্ট হয়ে যাবে, যদি আপনি এই জায়গাটাকে সঠিক জায়গায় রাখতে পারেন। দেখেন না, চেষ্টা করে। আমি তো নিজেকে মনে করি এখানে আমার বাপ সমতুল্য অনেক মানুষ বসে আছে, এখানে আমার বন্ধুর মতন, ভাইয়ের মতন বয়সে অনেক মানুষ বসে রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ পাকে শুকর করে বলছি, আল্লাহ শুকর করে বলি, আল্লাহ আপনাদের দোয়ায় বাংলার বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদ, আপনার দিল্লি, বোম্বাই থেকে শুরু করে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, জলসা করে এসেছি। তারপরেও আল্লাহ বৎসরে বেশ কয়েকবার বাংলাদেশে নিয়ে যায়, ওয়াজ নসিহত করাই, আল্লাহ ওয়াজ করাই করি। তবে বিশ্বাস করুন, আল্লাহ যেখানেই নিয়ে গেছে
গেছে, বা ইজ্জত আল্লাহ ইজ্জতের সঙ্গে সম্মানের সাথেই নিয়ে গেছেন এবং যথেষ্ট সসম্মানে সেই জায়গাগুলোই দিয়েছে। শুধু তাই নয়, বাংলায় যেখানে যেখানে যাই তাই একই অবস্থা। মাঝে মাঝে নীরবে চিন্তা করি যে আল্লাহ কিসের জন্য এরা আমাকে এত তোয়াক্কা করে। ভালো করে বোঝেন, চিন্তা করি আল্লাহ কিসের জন্য, কি আছে আমার ভিতরে, কেন এরা আমাকে ভালোবাসে? অনেক বড় বড় আলেম রয়েছে, তাদেরকে ভালোবাসতে পারত, কেনই বা এরা এইরকম করে? বিশ্বাস করুন, সবশেষে শুধু একটাই কথা মনে হয় যে না না না, ওরে একটাই জায়গা, সেটা হচ্ছে তুই মাথার মধ্যে রসুলের গোলামির টুপিটা লাগিয়ে রেখেছিস, মুখে নবীর সুন্নাতটাকে রেখেছিস, গায়ে রসুলের সুন্নাত চড়িয়ে দিয়েছিস। বিশ্বাস কর আল্লাহ ইজ্জতটা বাড়িয়েছে শুধুমাত্র এই রসুলের সুন্নাতের খাতিরে, নতুবা তোর ইজ্জত সমাজের মানুষ চারানা দিত না। ঠিক না ভুল বলছি? আজ এই এখন মনে করুন, এখন বেজে গেছে রাত্রি 12টা, এই রাত 12টার সময় আপনি ডাকেন তো দেখি এলাকার কোন একজন নেতা রয়েছেন, এসো এই জায়গায় এসে বসে বসে ওয়াজ শুনবে, বা কোন একজন নেতা এসে বক্তব্য দেবে, এরকম মানুষ বসে থাকবে এত বৃষ্টি মাথায় করে নিয়ে? ঠিক না ভুল বলছি? এতটা সহজ নয়। জি হ্যাঁ, সেটাই মনে করি নিজেকে যে হ্যাঁ, এটা একটাই কারণ, সেটা হচ্ছে রসুলের সুন্নাতের গোলামি করি, তাই আল্লাহ ইজ্জত দিয়েছে। ইনশাআল্লাহ বলেন যে যার কারণে ইজ্জত পাচ্ছি ভাই, এবারে বলুন তো আমার কি মন চাইবে সেই জায়গাটাকে ছাড়ি? আপনি যদি একটা ইনকামের রাস্তা পেয়ে যান যে এখান থেকে আমার ইনকাম আসে, আপনি কি কোনোদিন চাইবেন যে ওইটা আপনার নষ্ট হয়ে যাবে? তাহলে কেন ছাড়বো? আল্লাহ যার জন্য এত ইজ্জত দিয়েছে, আল্লাহ দিয়েছে, সম্মান দিচ্ছে, গাড়ি দিয়েছে, অর্থ দিয়েছে, যথেষ্ট দিয়েছে, আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরেও যার কারণে পেয়েছি, তাহলে আমি তার সুন্নাতটাকে যত বেশি চেষ্টা করি আরো বেশি পালন করার, যাতে করে আল্লাহর নিয়ামত আরো পাই। ঠিক না ভুল বলছি? তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছেও, এদিক ওদিকে নয়, একটাই জায়গা তৈরি করুন, রসুলের গোলামি। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি পাবো নবীজির দিদার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি পাবো নবীজির দিদার। নয়ন জলে কেঁদে কেঁদে হইলাম দিওয়ানা, নয়ন জলে কেঁদে কেঁদে হইলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, তাহলে এবারে বলেন আমরা সেই রাসূলুল্লাহর বেলাদাত শরীফ, মিলাদ শরীফ করব কি করব না? আজ ঐক্যবদ্ধভাবে হয়, কাল আমাদের বাড়ি বাড়ি হবে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের বাড়ি বাড়ি হবে। আমরা রাসূলের গোলাম, আমাদের প্রত্যেকের বাড়ি থেকে মাশাআল্লাহ নবীর মিলাদ হবে। ঠিক না ভুল বলছি? শুধু বছরে একদিন নয়, সারা বছর মিলাদ হবে। তোদের কলিজা পুড়ে যাক, কোনো অসুবিধা নাই। ঠিক না ভুল বলছি? জলক তোদের, আমাদের কিচ্ছু যায় আসে না। দেখ আমরা সুন্নাতুল জামাত নবীকে কতটা ভালোবাসি, আই দেখিয়ে দেব, কেন করব না?
কেন করব না? আসুন না, দেখেন না সাহাবীদের যুগে রাসূলকে কিভাবে মেনেছে। যারা মেনেছে তাদের মুখের কথা। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাহাবী, আমার নবী পাকের শানে কত সুন্দর করে কবিতা পড়তেন, কত সুন্দর সুন্দর। আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তুলিদুন নিসাউ খুলিকনা মুবাররাদাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা قد خلقت كما تشاء। আল্লাহ রাসূলের শানে কবিতা লিখেছেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আমার হাবিব, বিশ্বাস করুন, আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এত সুন্দর যা আমাদের চোখ কোনো দিনের জন্য দেখে না। রাসূলের তারিফ করতে, হুজুর আপনি এত সুন্দর যে এই চোখ কোনোদিন দেখে না সুন্দর এত। ওয়াজমালু মিন কালাম তুলিদুন নিসা, আপনার মতন সুন্দর পৃথিবীর বুকে কোনো মা জন্ম দেয় না। হাবিব আপনি এত সুন্দর, কোনো মা এত সুন্দর সন্তান জন্ম দেয় না। খুলিকতা মুবাররাদাম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক যেন আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ যেন পবিত্র করে বানিয়ে দিয়েছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমনটি যেন মনে হয় আপনি যেমন চেয়েছিলেন আল্লাহ আপনাকে ঠিক তেমন ভাবেই বানিয়ে দিয়েছে। কত সুন্দর দেখেন সাহাবী, মুহাব্বত কাকে বলে? শুধু সাহাবীরা নয়, আমাদের সকলের উম্মাত জননী আম্মা জান হুজুর কবিতা লিখছেন, দেখেন রাসূলকে ভালোবেসে রাসূলের শানে কবিতা লিখে বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন আশ-শামসু আফজালু শামসিস সামা কাআন্নাকা শামসু তাতলাউ বাদাল ফজরে আশ-শামসি তাতলাউ বাদাল ইশা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের একটা সূর্য উদয় হয়, প্রতিদিন সকাল হয়ে যায় একটা সূর্য উদয় হয়ে যায়, আসমানে একটা সূর্য উদয় হয়। মনে রেখে দিও, আমি আয়েশা, আমার বাড়িতেও একটা সূর্য উদয় হয়। পৃথিবীর জমিন একটা সূর্য, আর আমি আয়েশা আমার বাড়িতেও একটা সূর্য ওঠে। শোনো ও জগতের মানুষেরা, তোমাদের ওই পৃথিবীর সূর্যটা অস্ত্র দিতে 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 গিয়ে একটা সময় হয়ে যায় যে ওই সূর্যটা অস্তমিত হয়ে যায়, সুতরাং আর আলো দিতে পারে না। সূর্য পৃথিবীটাকে অন্ধকার বানিয়ে দেয়, এই পৃথিবীর সূর্য তামাম পৃথিবীটাকে অন্ধকার বানিয়ে দেয়, আলো দেওয়ার শক্তিটা আর থাকে না। তবে শুনে রেখে দাও, আমি আয়েশা বর্ণনা করি, আমি আয়েশার বাড়িতে যে সূর্য রয়েছে, যখন পৃথিবীর সূর্য হার মেনে গিয়ে তামাম পৃথিবীটাকে অন্ধকার বানিয়ে দেয়, ওই সময়তে আমি আয়েশা আমার কুড়ে ঘরের সূর্যটা উদয় হয়ে তামাম পৃথিবীটা আলোকিত বানিয়ে দেয়। আল্লাহ আমার ভাই জানে তো, গোটা পৃথিবী যখন দুনিয়ার সূর্য অন্ধকার করে দেয়, আমি আয়েশার ঘরের সূর্য সেই অন্ধকারকে আলো ছড়াতে থাকে, অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করে দিতে থাকে। সুতরাং আমার বাড়িতেও সেই সূর্যই রয়েছে। তুমি মিলাদ পাও নাই, কোরআন হাদিসে মিলাদ খুঁজে পাও নাই। আবার অনেকে বলছে নবী যখন জন্ম নিয়েছে তখন কি আর মিলাদ হয়েছিল, মিলাদ করেছে? নবী যখন জন্মগ্রহণ করেছে মক্কায়, তখন কটা মুসলমান ছিল, ইমানদার ছিল? আপনারা বলেন, কটা ইমানদার ছিল? নবীর বেলাদাতের সময় মক্কায় কটা ইমানদার ছিল? সুতরাং মিলাদটা কে করবে? কে করবে? ইতিহাসটা ভুলে যেও না। এসো তোমাকে বলি, ওই রাসূলুল্লাহ যখন ওখান থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন,
জানেন? যখন হিজরত করে মদিনা শরীফে যাচ্ছেন, ইতিহাস বলে সে সময় মদিনা শরীফে সাহাবী রাসূলরা আগে থেকেই বেশ কিছু ছিলেন মওজুদ। যাই হোক, রাসূল যখন মদিনা এন্ট্রি করবেন তার আগে থেকেই কেউ কিতাবে লিখেছে 3 দিন, কেউ বা লিখেছেন 1 সপ্তাহ আগে থেকে মদিনার বাচ্চারা রাস্তার উপরে র্যালি করে দাঁড়িয়ে গিয়েছে। মদিনার বয়স্ক বৃদ্ধ সবাই মিলে ওই রাস্তা ধরে ধরে যাওয়া আসা করে যায় আর আসে। রাহমাতুল লিল আলামিনের শুভগমন যখন হয় ওই সানিয়াতুল বিদা থেকে সকলে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব যখন তাশরীফ আনতে লেগেছেন, সকল বাচ্চা থেকে শুরু করে মদিনার বড় মিছিল আকারে আমার রাসূলের মিলাদ করতে করতে নিয়ে এসেছে। কথা ঠিক না ভুল বলছি? অস্বীকার করতে পারবে? এসো, আমরাও তো বলি না, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলি না, মানেটা কত সুন্দর। এটা মদিনার ওই সকল বাচ্চারা বলছে, মদিনা শরীফের সকল মানুষেরা। আমার রাসূল যখন ঢুকছেন মদিনা শরীফে সবাই বলছেন, মুখে মুখে উচ্চারণ করছেন, তালাআল বাদরু আলাইনা। আজকে আমাদের কাছে যেন পূর্ণিমার চাঁদ উঠে গেছে। জোরে বলুন। মদিনার বাচ্চা থেকে বয়স্ক সবাই আজ আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। সানিয়াতুল বিদা থেকে যেন পূর্ণিমার চাঁদ। সানিয়াতুল বিদা ওটা হচ্ছে মদিনা শরীফের প্রবেশদ্বার বা গেট যেটা বলা হয়, এই গেটটার নাম হচ্ছে সানিয়াতুল বিদা। তো ওখান থেকে রাসূলুল্লাহ ঢুকছে, সবাই বলছে শোনো। তাই আমি বলছি ওয়াজাবা শুকর আলাইনা, মদিনার মানুষ বলছেন তাই আজকের দিনে আমাদের ওয়াজিব হয়ে গেছে তার শুকরিয়া আদায় করা। মদিনার মানুষেরা বলছে আমাদের কাছে তার শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। আর এ যুগের মোল্লারা বলে ওটা বেদাত আর কাফির। আপনি কি করবেন? কোনটা নেবেন? আর যে মৌলী সাহেবরা এই ফতোয়া দেয় না, আপনি একবার কিছু বলার দরকার নাই। নবী দিবস উপলক্ষে তাকে একবার দাওয়াত দেবেন, ভালো মতন খাবার ইন্তজাম করে, দেখবেন আসবে, আপনার সামনে বসবে, পেট পুজো করে খাবে এবং পকেট ভর্তি করে যাবে। তখন বেদাতও থাকবে না আর কোনো কিছু থাকবে না, তখন কিছু থাকবে না, যেহেতু সবকিছু তো চলছে। আফসোস উম্মাত, তুমি নবীর উম্মাত, তুমি নবীর উম্মাত, কি করে উম্মাতের পরিচয় দাও? মুসলমান বাবাজিরা আমার, এ নওজওয়ান তরুণেরা ও আমার সোনামাদিকেরা, নওজওয়ান আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা আমার, বিশ্বাস করুন নবী আমার দয়ার নবী ১৫০০ বছর আগে ঠিক ওই রকম মাহে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার রাত্রিতে শুভে সাদেকের সময় ফেরেশতাদের মিছিল নিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চারিটা নবী পাকের বাড়ির চারিদিক থেকে ফেরেশতাদের মিছিল। ওই সময় রাসূলুল্লাহর আগমন হলেন, বিশ্ব নবীর মিলাদ শরীফ হয়েছে, আল্লাহ নবীর মিলাদ হয়েছে। তোমার আমার বাড়ির বাচ্চার মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নেয় না গো। ও মুসলমান বাবাজিরা আমার, কিতাবটা খুলে খুলে দেখুন, কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার রাসূল আমার যখন জন্মগ্রহণ করেছিলেন ওই কাবা শরীফের পাদদেশে, কাবা শরীফেরই পাশে আল্লাহর হাবিব যখন ওই আমেনার ছোট্ট কুটিরে জন্মগ্রহণ করেছিলেন, ওই সময়তে হযরতে আমেনা বর্ণনা করতে লেগেছেন, আমি আমেনা আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে গেলে যে কষ্টটুকু সাধারণ নারীরা অনুভব করে, আমি আমেনা আমি ততটুকু বুঝতে পারি না। আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। ও বাবাজিরা ভাইরা আমার, কিতাব সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সকল ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা হযরত আমেনা হুজুরকে শোনাতে লেগেছেন, মারহাবা ও আমেনা মারহাবা, তুমি তো আখিরি জামানার পয়গম্বরের মা হয়ে গিয়েছো। ও আমেনা
খুশির সংবাদখানা তোমাকে জানিয়ে দিলাম। ও মুসলমান বাবাজিরা, হযরতে আমেনা হুজুর বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার বাচ্চা কোথায়। আমি যখন বাচ্চাকে খুঁজতে গেলাম, তাকিয়ে দেখি আমার বাচ্চা মুহাম্মদ কখনো আমার পাশে নাই। কোথায় গেল? এদিকে ফেরেশতারা বলছেন তোমার বাচ্চা হয়েছে, আমেনা তুমি মা হয়েছো, তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে। আমি তাকিয়ে দেখছি সত্যি আমার বাচ্চা। বড় ভয় লেগে গেল। এই সময় তো কিছু মানে বদমাইশ জিনেরা আছে, আমার বাচ্চাকে কিছু করে দিল না তো। কিন্তু আমার গোটা ঘরটা খুশবু আর খুশবুতে ভরে গেছে। আমি যখন এইভাবে চিন্তিত হয়ে গেলাম, হঠাৎ একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো, আমেনা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বেটা দিন দুনিয়ার বাদশাহ, তোমার বেটাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন, জগৎবাসীর জন্য রহমত করেছেন। সুতরাং তোমার বেটা যতদূর জগতের রহমত, আল্লাহ পাক মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, ইয়ামেন থেকে শিমাল পর্যন্ত, আল্লাহ তোমার বাচ্চাকে ফেরেশতার মাধ্যম দিয়ে একবার টোটাল জগৎটাকে ঘুরিয়ে নিয়েছেন। জোরে বলুন। রাসূল এসেছেন দুনিয়ার জমিনে, মুহাম্মদ তোমার রাজত্বের জায়গাটা তুমি দেখে নাও, আমার আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়েছে, তোমার উম্মত উম্মতি যারা রয়েছে তুমি কাদের জন্য রহমত একবার ঘুরে ঘুরে দেখে নাও। নবী আমার শিশুবেলায় চলে গেলেন। ও মিয়া, এখানে একটা ছোট্ট কথা বলি। রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী পাকের আগমনের পূর্বে কিন্তু হুজুরের আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, তাই তো নাকি গো? আব্বাজান ছিলেন না। আর রাসূলুল্লাহ যখন 6 থেকে 7 বছর, তখন হুজুরের আম্মাজান বিদায় নিয়ে চলে যান। ঘটনা আপনারা জানেন তো, মাশাআল্লাহ, বিদায় নিয়ে চলে গেলেন। এখন পৃথিবীর বুকে এই কিছু ওয়াহাবিয়াত গুলো বলছিলাম, এরা বলতে বলতেও আমার রাসূল পাকের আব্বা আম্মাকে পর্যন্ত কাফের ফতোয়া দিতে কম করেন নাই, জাহান্নামী বানাতেও এরা দ্বিধাবোধ করেন নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। দলিল দিয়ে দেয়, বিশ্বাস করুন, যুক্তি তাদের কাছে একেবারে কঠোর রয়েছে। হ্যাঁ, নবী যে সময় এসেছিল, কই নবীর আব্বা তো কলেমা পড়ে নাই, নবীর মা তো ছোটবেলায় মারা গেছেন, সুতরাং এদের দলিল কি হবে? আফসোস। চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। খুব ভালো করে বোঝেন, সাহাবী হুজুররা বসে আছেন, রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। শুনেন, একটা নকতা বলে দিয়ে যাই আপনাদেরকে। কি ওয়াজ করছেন? ওয়াজ করতে 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 পূর্বের নবীদের ঘটনাগুলো শোনাচ্ছেন সাহাবীদেরকে। শোনাতে শোনাতে হঠাৎ করে রাসূল শোনাতে লেগেছেন হযরতে ইউনূস নবী আলাইহিস সালামের ঘটনা। জানেন? আল্লাহ নবী শোনাচ্ছেন, ওয়া মা সাবিরা, পূর্বে জামানায় একজন নবী ছিলেন, নাম ছিল হযরতে ইউনূস আলাইহিস সালাম। ও সাবিরা, শুনে রেখে দাও, পয়গম্বর হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের জবরদস্ত নবী ছিলেন, পয়গম্বর ছিলেন গো, আল্লাহ পাকের জলিলে কদর পয়গম্বর ছিলেন। তা হওয়া সত্ত্বেও পয়গম্বর হযরতে ইউনূস নবী আলাইহিস সালামকে মাছের পেটের ভেতরে থাকতে হয়েছিল। জানেন তো ঘটনা? ইউনূস নবী মাছের পেটে ছিলেন না? কতদিন? কতদিন জানেন না? কোন কোন কিতাবে এসেছে 1.5 মাস, কেউ বা লিখেছেন 40 দিন। তবে 40 দিনের মতটাই হলো বেশি। বেশি ওলামাদের মতামত হচ্ছে 40 দিন। তাহলে কতদিন ছিলেন? জোরে বলেন না। 40 দিন মাছের পেটে ছিলেন। আবার মাছটা কোথায় ছিল জানেন? যেই মাছটা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যার পেটে ছিল, ওই মাছটা আবার একটা মাছকে খেয়ে নিয়েছিল এবং একেবারে সমুদ্রের তলদেশে, সমুদ্রের নিচে এই অবস্থায় 40 দিন অবস্থান করে রয়েছেন। মুসলমান ভাই জানেরা আমার, ও নবী পাকের গোলামেরা শুনে রেখে দিন, কিতাবে বন্ধু পাওয়া যায় এই অবস্থায় 40 দিন পর্যন্ত পয়গম্বর হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন। বাবা আমার, তবে আল্লাহ
হাবিব ওই ওয়াজটা করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, মাছ মাছ তো জান্নাতি নয়, মাছ তো জান্নাতি নয়, তবে যদি কোনো মাছ কখনো জান্নাতে যায় তাহলে ওই মাছটা হবে জান্নাতি, যেই মাছের পেটে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ছিল। মাছ জান্নাতি নয়, তবে যদি জান্নাতে যায়, জান্নাতে মাছ যেটা যাবে সেটা হবে ওই মাছটা যেটা পয়গম্বরকে পেটের মধ্যে রেখেছিল। সুবহানাল্লাহ বলে। কেননা আল্লাহ নবী শোনাতে লেগেছিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, পয়গম্বর ইউনূস নবী আলাইহিস সালামকে যখন ওই মাছটা যখন পেটের মধ্যে নিয়ে সমুদ্রের তলদেশে চলে গেলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে জিবরাইল আমিন আলাইহিস সালামকে অর্ডার করেছিলেন, রে হযরতে জিবরাইল, যাও, চলে যাও, সমুদ্রের নিচে চলে যাও, ওই মাছটার কাছে যাও, আর গোটা সমুদ্রে থাকা সকল মাছেদেরকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাকের নির্দেশ, খবরদার খবরদার যেন এই মাছটার সাথে বেয়াদবি না করে, এই মাছটার সাথে বেয়াদবি যেন না করে, এই মাছটা যদি যায় এর উপরেও যেন কেউ না চলে যায়, এই মাছটা যখন যাবে একে ওভারটেক করে যেন কেউ না চলে যায়, কেননা এই মাছের পেটের মধ্যে আমি আল্লাহ পাক আমার পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালামকে রেখেছিলাম। আরো জোরে বলো সুবহান। এই যুবকেরা, আমার সোনা মানিকেরা, ও নওজোয়ান আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার, চলুন এবার আপনাদের কাছে প্রশ্ন হলো এটাই, আল্লাহ নবী হযরতে ইউনূস আলাইহিস সালামকে পেটের মধ্যে রাখলেন 40 দিন, 40 দিন, 40 দিন। এই 40 দিন পেটের মধ্যে রাখবার জন্য নবী আমার দয়া নবী বললেন, জান্নাতি মাছ হলো ওই মাছ, যে মাছটা ইউনূস নবীকে 40 দিন পেটে রেখেছিলেন। ও বাবাজিরা আমার, ও সোনা মানিকেরা, ও নওজোয়ান আল্লাহ ওয়ালা, ও আমার নবী পাকের আশিকরা, শুনে রেখে দাও, বিশ্বাস করো, জেনে রেখে দাও, একটা মাছ 40 দিন যদি ইউনূস নবীকে আলাইহিস সালামকে পেটে রাখবার জন্য সে যদি জান্নাতি হতে পারে, ওটা তো মাছ আমার নবী পাকের আম্মা জান হযরতে আমেনা, তিনি মাছ নয়, হযরতে আমেনা একটা মাছ 40 দিন পেটের মধ্যে রেখেছিলেন, আর হযরতে আমেনা 9 মাস পর্যন্ত যিনি আমার রাসূলুল্লাহকে গর্ভে রেখেছিলেন। একটা মাছ 40 দিনের কারণে যদি জান্নাতি হতে পারে, 40 দিনের কারণে যদি জান্নাতি হতে পারে, তবে এমন একজন পয়গম্বর যিনি হলেন হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম। ও বাবাজিরা আমার, আমাদের নবী তো ইউনূস নবী নয়, আমাদের নবী হলেন আর সকল নবীদেরও নবী। ইউনূস নবীরও নবী হলেন রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীরও নবী হলেন রাসূলুল্লাহ, আইয়ুব নবীরও নবী হলেন রাসূলুল্লাহ, আদম নবীরও নবী হলেন রাসূলুল্লাহ, হযরতে ইউনূস নবীরও যিনি নবী, যিনি হযরতে আইয়ুব নবীরও নবী, সকল নবীদের যিনি নবী, তিনাকে যিনি এতদিন গর্ভে রেখেছিলেন, তার সম্পর্কে ফতোয়া আপনার কি হতে পারে? কথা কিছু বুঝে আসলো? বুঝতে পেরেছেন? বলেন, একটা মাছ যদি 40 দিন পেটে রাখবার জন্য রাসূল জান্নাতি, তাকে জান্নাতি সার্টিফিকেট পেতে পারে, তাহলে আমার রাসূলুল্লাহকে যিনি গর্ভের মধ্যে রেখেছিলেন তিনার সম্পর্কে মৌলী সাহেবের ফতোয়া বার হয়। কি বুঝলেন? একটাই কথা ভাববেন, আর যাই পারে হোক না কেন, ডাল মে কুছ কালা হ্যায়, जो भी कुछ हो जाए वो इधर का चीज उधर कर रहा है, অন্য কিছু নয়। উম্মাদকে সুন্নিয়াত থেকে দূরে সরাবার জন্য ইহুদিদের দালালি করে বেড়ায়, সমাজে ইহুদি এদের কাছ থেকে টাকা খেয়ে অর্থ নিয়ে দালালি করে আজ ইমানদারদের ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
আমি এজন্য বলি, মনে রাখবেন একটা, আমার আল্লাহ জাল্লে জালালুহু পবিত্র কোরআনুল কারীমের ভেতরে স্পষ্টভাবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি ঘোষণা করুন, আপনার উম্মতদেরকে বলে দিন, আনজুর আম্মান তাখুযু দীনাকুম, তোমরা কার কাছ থেকে দ্বীন নিচ্ছ, ধর্ম শিখছো, জ্ঞান নিচ্ছ, একবার তাকে যাচাই করে নিও মালটা সঠিক তো নাকি। এটা আমি নয়, আল্লাহ জানিয়ে দিয়েছে। সুতরাং কিছু শিখবার জন্য, শুনবার জন্য, জ্ঞানার্জনের জন্য আগে যাকে বসাচ্ছেন সিটে, যাকে ওস্তাদের জায়গায় বসাচ্ছেন, আগে তার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে সত্যি এ ওস্তাদ হবার যোগ্য কিনা। আর অযথা জায়গায় যে হাত মেরে দিলে না, বিশ্বাস করুন সেখানে নোংরা ছাড়া হাতে ভালো জিনিস বেরোবে। বুঝতে পারেন না? রাত্রেবেলা ঘুমের খেয়ালে ঘুমিয়ে আছে, এখন ঘুমের খেয়ালে খেয়ালে বাথরুম পেয়েছে, চলে গেছে গিয়ে হঠাৎ করে তখনও ঘুমের ঘোর কাটে না, আপনি ভাবছেন আমি আমার আব্বার পকেটে হাত মেরেছি, দেখছি কি আছে, এদিকে দেখা যাচ্ছে অরিজিনালি হাতটা আর পকেটে নাই, সে তো পায়খানার চেম্বারে চলে গেছে। এখন ভুল করে যদি অযথা জায়গায় হাত চলে যায়, কিচ্ছু করার নাই, সেখানে নোংরা ছাড়া ভালো জিনিস পাবেন না। সুতরাং হাকিকাতে যদি ভালো জিনিস পেতে হয়, ভালো মানুষের সহবাত বসুন, ভালো মানুষদের সহবাত, তাতে অল্প হোক জানবেন কিছু ভালো জিনিস পাবেন। আর যাই পারে হোক, এরা আপনাদেরকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে না, গোমরাহির দিকে ঠেলবে না, খারাপের দিকে ঠেলবে না, নোংরার দিকে আপনাকে নিয়ে যাবে না। পারুক আর নাই পারুক, আপনার ঈমানটা কিন্তু সতেজ রেখে দিয়ে যাবে। আপনাকে বেঈমান কাফের বানানোর চক্রান্ত এনারা করবে না। কথা ঠিক না বল? হাক্কানি আল্লাহ ওয়ালাদের সহবাত, এজন্যই বলা আছে সোহবাতে সালেহাতুরা সালেহ, ভালো মানুষদের সহবাতটাই বসার চেষ্টা করুন। আপনি কি ভেবেছেন আপনার মূল্য কি আছে? আপনি কি জানেন? প্রত্যহ আপনি 5টা মিনিট করে, 5টা মিনিট আপনি প্রতিদিনের জন্য চোখটা বন্ধ করে নিজেকে মনে করুন না এশার নামাজ পড়ে নিয়েছেন, পড়ে নেওয়ার পরে বাড়িতে শুয়ে শুয়ে বা ওই নামাজের পার্টিতে বসে 5টা মিনিট আপনি সময় দেবেন। ভালো করে বোঝেন, 5টা মিনিটের জন্য আপনি চোখ দুটো বন্ধ করবেন, বন্ধ করে নিয়ে 5টা মিনিটের জন্য ভাববেন যে আল্লাহ, আচ্ছা আল্লাহ আমাকে কেন বানালো? আল্লাহ আমাকে কেন বানালো? আমাকে বানানোর কি দরকার ছিল? আল্লাহ যদি বানাতো কোন একটা ছাগল, গরু, কুত্তা বানাতে পারতো, কিছু না কিছু কাজে ছিল, কিন্তু আমাকে বানানোর কি দরকার ছিল? কোনদিন বসেছেন নিজেকে নিয়ে প্রশ্ন করেছেন? কোনদিনের জন্য ভাবতে শিখেছি? বিশ্বাস করুন, আমার জীবনের কি বা মূল্য ছিল? কিছুই তো নাই। দেখবেন আপনার এই তপস্যা, আপনার এই মুরাকাবা, আপনার এই চিন্তা ভাবনা আপনাকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, নিয়ে যাবে 100%। নিশ্চয়ই বান্দা, তোমার মূল্য তো কিছুই নাই, মূল্য পেয়েছো তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কার জন্য পেয়েছো মিয়া? অন্য যুগের নবীরা, নবীর উম্মতেরা গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব পড়েছে, এমনও উম্মত হয়েছে। অন্যায় করেছে, আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে, গজব দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমার মূল্য কি ছিল? কি করেছো তুমি? নবীর জন্যই বা কি করেছো? তারপরেও তো খাচ্ছি, তারপরেও পড়ছি, তারপরেও সবই করছি, এরপরেও কি আমরা এত কাফের? দুনিয়া তো শেষ হবে, শুধু তো চোখটা বন্ধ হবার তামান্না, শুধু তো চোখটা বন্ধ হবার অপেক্ষা। বাস দুনিয়াবি জিন্দেগি, এত আয়েশ, এত মানে এত কিছু, টোটাল সব কিছুর মজা শেষ, আপনাকে ওই অন্ধকার কবরে তোলে। কিচ্ছু মানে না। কদিন আগে ভিডিওতে দেখছিলাম, বাংলাদেশে বন্যা হয়েছে, দেখলেন না? হ্যাঁ, ভিডিওতে দেখছিলাম, ওই বন্যার সময়তে একটা মাইয়েত হয়ে গেছে, ওই মাইয়েতটাকে কাঁধে করে নিয়ে এক বুক পানিতে খালি ঘুরছে এদিক ওদিক। কেন না? একটু মাটি কোথা পাবো যে ওকে দাফন করবো। খুব ভালো করে বুঝবেন, একটু মাটি কোথা পাবো যে ওকে দাফন করব। এ কাঁধে করে এক বুক পানিতে কাঁধে করে নিয়ে ঘুরছে, কোথাও মাটির সন্ধান পাওয়া যাচ্ছে না। কোথায় গেলে একটু মাটি পাওয়া যায়? যদি ওখানেও মাটি সম্ভব হতো তাহলে ওখানেও দিত, বুকের উপর দিয়ে এক মানুষ করে পানি থাকলেও কারো কিচ্ছু করার ছিল না, সব হেঁটে হেঁটে ওর উপর দিয়ে বেরিয়ে যেত।
তখন একবারও ভাবতো না যে আমার বাপ তো লাখ টাকার খাটে শুয়া অভ্যেস, এখন আমার বাপের বুকের উপরে পানি উঠে গেছে, কি হবে, একবার যাই কমসে কম দম করলিয়ে ছেঁচে দিয়ে আসি, করবে? ও সন্তান জন্ম নেয় না, কেউ দেখতে যাবে না। এই তো বৃষ্টি হচ্ছে, বাড়িতে মাথায় ছাদ না হলে আমাদের ঘুম হবে না, এটা তো দুনিয়ার রেওয়াজ। অবশ্যই একবার ভেবেছেন আমার পূর্বপুরুষটা কবরস্থানে, আপনার বাড়িতে তো একটা সামান্য যদি নোংরা পড়ে থাকে পরিষ্কার করে দেন, আর আপনার কবরস্থানটায় গিয়ে একবার দেখেন কি মেরে একদম বন জঙ্গলে ভরে গেছে, জঙ্গলে ভরে গেছে। ওখানেই আপনার দাদু আছে, ওখানেই আপনার আব্বা আছে, ওখানেই আপনার আম্মা আছে, ওখানেই আপনার পূর্বপুরুষরা রয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ চায় তো একদিন ওখানে আপনাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। একদিন এমন অবস্থা আপনারও হবে, আপনার বুকের উপরে ওই রকম গাছপালা জন্মে পড়ে থাকবে। একবার ওই দূরের কথা ভেবেছেন? একবার ওই দূরের কথা ভাববেন যে তখন আমার কি হবে। বিশ্বাস করুন, যদি শুধুমাত্র গোলামে মুস্তফার পরিচয়টুকু নিয়ে যদি কবরে যেতে পারে, যদি এতটুকু থাকে, আল্লাহ নবী সাহাবী ও মুসলমান বাবাজিরা, আমার নবী পাকের সাহাবী হুজুরের জীবনীটা পড়ে পড়ে দেখতে লাগলাম। সাহাবী হুজুর বর্ণনা করেন তার সন্তানকে ওসিয়াত করতে লেগেছেন, ও বাবা ছেলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি ইন্তেকাল করে যাবার পরে আমাকে গোসল দিয়ে আমাকে কাফনটা পরিয়ে দিয়ে মনে রেখে দিও অমুক জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের কিছু নখ মোবারক আছে, ওই নখ মোবারকটা আমার কাফনের সাথে বেঁধে দিও, কেননা আমার রাসূলুল্লাহর মোবারক নখটা যদি আমার শরীরের সাথে লেগে থাকে, আমি সাহাবী আমার মনে হয় ওই কবরের আযাব থেকে আমি বেঁচে যাব। সাহাবী হুজুরদের চিন্তা দেখেন, সাহাবী হুজুরদের চিন্তা। ও জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ইন্তেকাল করে যাবার সময়তে সন্তানকে ডেকে ডেকে শোনাতে লেগেছিলেন, বাবারা দুনিয়াদারি তো অনেক হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া একদিন দিতে হবে। আমি যখন চলে যাব, ইন্তেকাল করে যাবার সময়তে মনে রেখে দিও আমার কাছে আমার হাবিবুল্লাহর কিছুটা নখ মোবারক রাখা রয়েছে, ওই নখ মোবারকটা আমার কাফনের সাথে বেঁধে দেবে, কেননা ওই অবস্থায় যদি আমি কবরে যেতে পারি, আমার মনের বিশ্বাস আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা আমার রাসূলুল্লাহ খাতিরে আমার কবরে আযাব দেবেন না। চিন্তা করেছে? এবার আপনি কি করবেন? এই যুগে হলে তো ফতোয়া মেরে দিতেন এতক্ষণ 4-5টা করে, বেদাত হারাম চলবে না। জানাজার পরে একটু দোয়া করব, তাতেই বেদাত হারামের কম ফতোয়া হয়। ঠিক না ভুল বলছি? শুধু একটু দোয়া করব, তাতেই কত রকম ফতোয়াবাজি। আবার যদি এই রকম কিছু দেখে দেয়, শিরক হয়ে যাবে। নবীর যুগে কেউ করেছে দেখেছিস? লাও এবারে তুমি এর সঙ্গে বোঝো, মাথা মোটার দল। আসল কথা কি জানেন? আমি ছোটবেলায় আমার চাচা আমাকে একটা গল্প বলতো, বলছি একটা গল্প বলি শোনো। এই কিছু বেউনে গেঁড়া গেঁড়া লোক হয়, এদেরকে কি বলে যারা সার্কাসে থাকে? জোকার, জোকার, জোকার। তো এইরকম একটা জোকারের বিয়ে হবে জানো? তো জোকারের বিয়ে হবে তো কিরকম, আর কত লম্বা মেয়ে দেবে বলো? তাকে খুঁজে খুঁজে ওই রকমই একটা জোকার মতন বার করতে হয়েছে। বলে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে আগের দিনের একটা রেওয়াজ ছিল, ঘরের মেয়েরা সবাই মিলে বসে বারান্দায় কেঁতা সেলাই করতো। তো শাশুড়ি কেঁতা সেলাই করছে, বৌমা পাশে বসে বসে গল্প করছে। গল্প করতে 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 হঠাৎ করে শাশুড়ি প্রশ্ন, মানে বৌমাকে বলছে, মা এক গ্লাস পানি দেবে আমাকে?
ও ঘুরিয়ে বলছেন, আম্মা কোথায় পানি, পানি দেবো, পানি কই, এটা কই দেন। বলে ওই যে ওখানে মা একটা গ্লাস রাখা আছে, ওইটা নিয়ে যাও, আর ঘরের ভেতরে জ্বালা আছে। জ্বালা জানেন? জ্বালা আমাদের মোটামুটি জানা অভ্যেস, এখন আর নেই, হয়তো সব রেওয়াজ উঠে যাচ্ছে। মাটিতে পুঁতে রাখা হতো বড় বড়, তো জ্বালা রয়েছে, ওই জ্বালা থেকে এটা ডুবিয়ে তুলে আনো। ও কি করেছে, বাড়ির ভেতরে ঢুকে ওই কাপটাকে নিয়ে, মগটাকে নিয়ে জ্বালা দিয়ে পানি তুলতে গেছে, কিন্তু পানিটা একটু নিচে চলে গেছে, জানেন তো? পানিটা একটু নিচে হয়ে গেছে, যে কারণে ও নিচু হয়ে ইমাতা উমাতা এমাতা উমাতা খালি হাত মেরে মেরে এসে বলছে, মা পানি নেই। পানি নেই না মা, পানি নেই। পানি কি নেই গো? আর সকালেই মাত্র পানি বল না, আমি এক্ষুনি দেখে এলাম পানি নেই। তো শাশুড়ি বলল, দাঁড়াও কই দেখি তাহলে পানি নেই। গিয়েও শাশুড়ি একটু উঁকি মেরে দেখছে যে পানি তো রয়েছে, কই দাও আমাকে দাও বলে আস্তে করে তুলে নিয়ে, পানিটা তুলে নিয়ে বলছে, এই দেখো মা, পানি নেই নয়, পানি আছে, আসলে তোমার হাতটা ছোট, পানি পর্যন্ত তোমার হাত পৌঁছায় নে, তোমার হাতটা ছোট। তো কথাটা আমার এখনো মনে আছে। আর যে সমস্ত মোল্লা মুলবিরা এ ফতুয়া দেয়, আমার তো মনে হয় যে অরিজিনালি এদের এলেমের হাতটা এইরকম ছোট। শরিয়াতের এলেম তো আর এতটুকু নেই। আরে তুই তো বেউনে, তুই তো জোকা, তোর হাত নেই তাই তুই নবীর মিলাদ খুঁজে পাস না, তোর হাত নেই তাই তুই কিয়ামের দলিল খুঁজে পাস না। তোর হাত যদি বড় থাকতো, তুইও মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার মতন কিয়ামের দলিল পেয়ে যেতিস, তুই ওই জায়গা থেকে মিলাদের দলিল খুঁজে পেয়ে যেতিস। কথা ঠিক না ভুল বলছি? আসলেই তো তোর হাত ছোট তাই তুই খুঁজে পাস। খুব সাবধান ভাই, সময় বড় কঠিন, আমরা এসে উপস্থিত হয়েছি, আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ঈমানটাকে বাঁচিয়ে রাখুন। রাহমাতুল্লিল আলামিনের হাদিস, শেষ জামানা এমন একটা সময় আসবে, ঈমান বাঁচানোটা এত কঠিন হয়ে যাবে যে হাতের উপরে জ্বলন্ত কয়লার টুকরা রাখাটা মানুষের সহজ হবে, ঈমান বাঁচানোটা অতটা সহজ হবে না। মানুষ সকালবেলা ঈমান, সন্ধ্যাবেলা কাফের। সকালে ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে তো রাত্রে ঘুমাতে যাবে কাফের হয়ে। একটু ভাববেন, সময়গুলো মনে হয় আসতে আর বেশি বাকি নেই। ঠিক না ভুল? খুব সচেতন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम लिख लिख के करेंगे, हाँ तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, डरना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका से मोहब्बत गम, आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद गम लिख लिख के करेंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद।
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, সোনার চাঁদ সোনার মানিক বাবাজিরা আমার, আজ থেকে তাহলে আমাদের হৃদয়ের তামান্না যাই কিছু হোক না কেন, অনুরোধ এতটুকুই, আমার রাসূল হলেন আইডল। আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য আইডল বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে দেখে 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 অনুসরণ করবার জন্য। ইত্তেবায়ে রাসূল, সুন্নি তোমাকেই বলবো যে তোমার পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক আমার রাসূলে পাকের সুন্নাতের পরিপাটি। তবেই না তুমি সুন্নি। কিসের সুন্নি দাবি করো? একটা একটা করে সুন্নাতের গোলামি করো। মুসলমান ভাইজানেরা আমার, ও নওজোয়ান তরুণ আল্লাহওয়ালারা, ও সোনা মানিকগণেরা, বিশ্বাস করুন, একজন আল্লাহওয়ালার জীবনীটা খুলে খুলে দেখতে লেগেছিলাম। আল্লাহ পাকের জবরদস্ত মাহবুব বান্দা হুজুর আমার জীবনীর মধ্যে লিখে গিয়েছেন, একজন ব্যক্তি হুজুরের দরবারে গিয়েছেন, একটা লেবু নিয়ে গিয়েছে হাদিয়া। হুজুর এই নেন লেবু দিয়েছেন একটা প্লেটে করে, হাতে একটা ছুরি দিয়েছেন, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। আচ্ছা, লেবুকে দেখবেন ছাড়িয়েও খাওয়া যায়, কেটেও খাওয়া যায়, দুটোই তরিকা আছে, ঠিক না ভুল বলছি? ছাড়িয়েও খাওয়া যায়, কেটেও খাওয়া যায়। তো আল্লাহর ওলির সামনে দেওয়া হয়েছে, ছুরিও দেওয়া হয়েছে, লেবুও দেওয়া হয়েছে। আল্লাহর মাহবুব বান্দা তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলেন, একটুখানি চোখটা বন্ধ করে নিয়ে ভাবলেন যে কি করব। কিছুক্ষণ থেকে তারপরে ওটাকে ফিরিয়ে দিয়ে, বাবা বলছি এটা নিয়ে চলে যাও, আমি খাবো না। কেন? হুজুর আপনার জন্য এনেছি, আপনি খাবেন না? না বাবা না, নিয়ে চলে যাও। কেন খাবেন না? বাবা বিশ্বাস করো, আমি এতক্ষণ ধরে চিন্তা করে একটাই জিনিস দেখলাম, লেবু যে খাবো কেমন করে খাবো? আমার নবী কেমন করে খেয়েছে? কেটে খেয়েছে নাকি এটাকে ছাড়িয়ে খেয়েছে? বিশ্বাস করো, আমি দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তার সমাধানটা খুঁজে পাই না। তাই আমি এটাকে এখন গ্রহণ করতে পারবো না। যেদিন আমি এই তরিকাটা জানবো, রাসূলের সুন্নাত তরিকা কোনটা, আমি সেই দিন থেকে ওটাকেও নিয়ে নেব। জোরে বলবেন না? মুসলমান বাবাজিরা আমার, ও নওজোয়ান তরুণেরা, ও সোনা মানিকেরা, আজ আমাদের কাছে রাসূলুল্লাহর সুন্নাত তো রয়েছে। এমন কোন জিনিস নাই যেটা আমার নবী দেখিয়ে দিয়ে যায় নাই, এমন কোন জিনিস নাই যেটা আমার নবী করতে দেখিয়ে দিয়ে যায় নাই। চলুন না দেখি, আপনার খানা খাওয়া থেকে শুরু করে নিয়ে একেবারে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার সব কিছুকে আমার নবী আমার খুলে 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 দেখিয়ে দিয়েছে। ও ভাইয়ানেরা আমার, ও সোনা মানিকেরা, এভাবে দেখিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বলে দিয়েছিলেন, বাবারা এই তরিকা মতো যদি জীবন যাপন করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। ও ভাইয়ানেরা আমার, ও আমার সোনা মানিকেরা, ও নওজোয়ান আল্লাহওয়ালা বাবাজিরা আমার, বিশ্বাস করো, মরতে তো সকলকেই হবে বাবা আমার, মরতে সকলকেই হবে। আপনার কবরের তিনটে প্রশ্নর একটা প্রশ্নই থাকবে কিন্তু রাসূলুল্লাহর শানে। আপনি যদি সুন্নাতের গোলামি করে কবর পর্যন্ত একবার পৌঁছে যেতে পারেন, আজ পৃথিবীর ইতিহাস দেখলাম কত মাজার হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে, আজ কালক্রমে ভেসে ভেঙে গেছে। ওই মাজার ভেঙে যাবার পরে লক্ষ্য করে দেখা যায় এখনো পর্যন্ত যে লাশটা পড়ে আছে, তরুতাজা সুন্দর লাশ, কাফনে পর্যন্ত ধুলা লাগে না। দেখেন নাই সংবাদ কানে আসে না? হাজার হাজার বছর আগে মারা গেছে, ইন্তেকাল করে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কালো মানে কোন রকম কারণবশত কবরটা ভেঙে গেছে, দেখছে এখনো পর্যন্ত ধপধপে সাদা কাফন পরিহিত অবস্থায়। অথচ ইতিহাস বলে 40 দিন সময় লাগে একটা দেহ ধ্বংস হতে, মারা যাবার পরে 4 দিন না যেতে যেতেই তার নখ খসে পড়ে যায়, তারপরে তার আপনার চক্ষু খসে পড়ে যায়, মাথার চুলগুলো 1 সপ্তাহের মধ্যে সব খসে পড়ে যায়, পেটটা ফেটে যায়, মানে 8 দিন না 9 দিনের মাথায় পেটটা ফেটে যায়, গোটা আপনার শরীর থেকে মাথা থেকে ঘিলুগুলো নাক দিয়ে মুখ থেকে চোখ দিয়ে বার হতে থাকে।
40 দিন লাগে একটা শরীর ধ্বংস হতে, টোটাল মিটে যায়, তার আর কিছু নিশানা থাকে না। এই 40 দিনে মিটে যায়, অথচ দেখা যাচ্ছে হাজার হাজার বছর আগে মারা গেছে, আজও পর্যন্ত তাদের লাশ তো যেমন তেমন, তাদের কাফন পর্যন্ত ওই ধপধপে সাদা অবস্থাতেই রয়ে গেছে। কিসের জন্য? একটাই, নবীর গোলামীর পরিচয় দেখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পেরেছে এতটুকু। মুসলমান ভাইজানেরা আমার, ও নবী পাকের সাহাবীরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতীরা, শুনে রেখে দিন, আল্লাহ নবী, দয়া নবী, হাবিবুল্লাহ সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওমর, আমার মূল্য তো কিছুই ছিল না, আমি ওমর মাত্র 2 টাকার একটা রাখাল ছিলাম, আমার মাত্র কয়েকটা গরু ছাগল ছিল, ওই ছাগল দুম্বা গুলাকে নিয়ে আমি রাখালি করতাম, আমার পরিচয় এইটুকুনির মধ্যে ছিল। তবে মনে রেখে দিও, আজ আমি উমার, আমার পরিচয় আল্লাহ পাক অর্ধ পৃথিবীর ক্ষমতা দান করে দিয়েছেন। আমি ওমর আর একা নাই, আমি ওমর অর্ধ পৃথিবীকে শাসন করে বেড়াচ্ছি। তবে মনে রেখে দিও, কারণ অন্য কিছু নাই, কারণ হলো একটাই, সেটা হলো আমার নবী পাকের গোলামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজানেরা, ও নওজোয়ান তরুণ আল্লাহওয়ালা বাবাজিরা, কিতাব প্রমাণ দেওয়া যায়, আল্লাহ নবীর গোলামি যারা করে গিয়েছে, দুনিয়া পেয়েছে, কবর পেয়েছে, ময়দানে মাহশার পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুসলমান বাবাজিরা, মুমিন হবার পরে, ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আশিকে রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের সময়তে ওই বান্দাটার কোনো ভয় থাকে না, কেননা আমার আল্লাহ পাক ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিতে থাকেন, আমার মালায়েকা আমার বান্দাকে গিয়ে সান্ত্বনা দিতে থাকো, আল্লাহ তাখাফু, ও আল্লাহ পাকে বান্দা তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমাদের ঘাবড়াবারও কোনো কিছু নাই, চিন্তা করো না, ভয় খেও না। ও সাহাবীরা, ও আমার নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, ভয় খাবারও কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই, কেননা আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতারা ওই সময়ে তার সামনে আল্লাহ পাকের দয়ার জান্নাতের তসবিহটা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের সূরাতটাকে আল্লাহ দেখিয়ে দেন, আল্লাহ পাকে বান্দা ওই দেখো, ওই দেখো, আবশিরু বিল জান্নাহ, ওই দেখো জান্নাত দেখতে থাকো, জান্নাতের নাজ নেওয়াজ গুলো দেখতে থাকো, জান্নাতের অট্টালিকা গুলোকে দেখো, জান্নাতের হুর গিলমান গুলোকে দেখো, ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আল্লাহ জান্নাতটাকে কত সুন্দর বানিয়ে দিয়েছেন, আর ওই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানিয়েছেন। ও বাবাজিরা আমার, এই কথাটা শুনবা মাত্রই আল্লাহ পাকের বান্দা, নবী পাকের গোলাম আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকে, জান্নাতের দেখতে দেখতে এদিক থেকে যখন মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নেয়, ওই বান্দা কোনো কিছুই অনুভব করতে পারেন নাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও নওজওয়ান তরুণেরা, তাই তো বলা হয়েছে, দুনিয়ার জমিনে নবী পাকের পরিচয়টা নিয়ে বাঁচো, যদি এই অবস্থায় কবরে যেতে পারো, আল্লাহ পাক তোমার পরিচয়টাও ঠিক ওই রকম, বান্দা মরতে দেরি তো আল্লাহর জান্নাতে যেতে দেরি লাগবে না। এ পরিচয়ের আলাদা গুরুত্ব। আমার ভাইজানেরা, সোনার মালিকেরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, রাত জেগে জেগে বসেছি, ওয়াজ শুনেছি, মিলাদ শরীফ নিয়ে আলোচনা করতে বসেছি, রসুলের বেলাদাত শরীফের মাহফিল থেকে, ব্যাস এতটুকু পরিচয় যদি আমরা নিয়ে বাড়িতে যেতে পারি, আলহামদুলিল্লাহ, কাল সকাল থেকে আমরা বাঁচব নবী পাকের তরিকা অনুযায়ী, জীবন ব্যবস্থা করব। যাই না কিছু করতে গেলে একবার ভাবি না, ভাববো একটুখানি, আমি যদি কোনো খারাপ কাজ, যদি কোনো অন্যায় কাজ করতে যাই, একবার স্মরণ করব মনে মনে, যে এটা করলে কি আমার নবী খুশি হবে, এটা করলে কি রাসূলুল্লাহ খুশি হবে।
যদি না হয় তাহলে ছেড়ে দেন। বিশ্বাস করুন, যখন কোনো খারাপ কাজ করবেন না, সেই সময় দেখবেন আপনার অন্য কেউ বলুক আর নাই বলুক, আপনার এই দিল, আপনার হৃদয়, আপনার অন্তর, এটা একটা বড় আদালত। এ কিন্তু আপনাকে ধরিয়ে দেয় ভুলটা, যদি আপনি না ধরতে পারেন। আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়তে যাওয়ার সময় কি আপনার মনে কোনো রকম প্রশ্ন সৃষ্টি হয়? নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু আপনি যদি জুয়ার ঠেকে বসেন, আমি কারো কথা না, আপনার কথাই বলছি, আপনি যদি কোনো খারাপ কাজ, গুনার কাজে বসে, মনে করুন জুয়া হচ্ছে এক জায়গায়, আপনি গিয়ে বসে পড়লেন, দেখবেন ওখানে বসবার আগে আপনি কিন্তু আগে একটু আশেপাশে ডান দিক বাম দিকটা তাকিয়ে দেখে তারপরে বসেন। কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখে ফেলবে না তো, ঠিক না? বলবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনাকে পেচ্ছাপ পেয়েছে, পেশাব করতে বসবেন রাস্তারই ধারে, এমন কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, যাকে একটু রাস্তার কিনারায় ভালো জায়গা দেখে বসবো। দেখবেন আপনি ওখানে বসার আগে আপনার কিন্তু মন আপনাকে বলবে একবার এদিক ওদিক দেখে কেউ দেখছে না তো। আপনি ডান দিক বাম দিক সামনের দিকটা একবার ভালো করে দেখে নিয়ে তারপরেই তো বসবেন, কথা ঠিক না? যখন দেখবেন আপনি কোন রকম ভুল কাজ করতে যাচ্ছেন, আপনার এই মনই কিন্তু আপনাকে ওই রকম একটা সাক্ষ্য দিয়ে দেবে, এই কাজটা ঠিক হচ্ছে তো। যদি কেউ সুদের কারবার করে, দেখবেন লক্ষ্য করে, একটা দোকানদার হালাল ব্যবসা করছে, ওপেন মার্কেটে দোকানদারি করে। কেউ কোনোদিন আজ পর্যন্ত শুনেছেন কোন মুসলমানের বাচ্চা ওপেন মার্কেটে ওই রকম দোকান করে এই সুদে ব্যবসা করছে? এরকম ও সুদের ব্যবসা করতে গেলে ওকে কিন্তু আগে ডান দিক বাম দিক চিন্তা করে আসতে হবে, আমি এমন একটা কাজ করছি কেউ আমাকে দেখবে না তো, দেখে ফেললেই তো সমস্যা রয়েছে, তাহলে আমি করবো কি? তাই আমি বলছি, আপনি যখন কোনো ভুল কাজের দিকে সিদ্ধান্ত নেবেন না, আপনার মনটাই আপনাকে সর্বপ্রথম সাক্ষী দিয়ে দেবে এই কাজটা ঠিক হচ্ছে তো। যখন আপনার হৃদয় আপনাকে সাক্ষী দেবে, আপনি সঙ্গে সঙ্গে ওই কাজ থেকে প্রত্যাবর্তন করুন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শোনা আছে? জি, হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হুজুরের জীবনীটা খুলে খুলে দেখছি, একটা সময় এমন এসেছে যে হযরতে নিজামউদ্দিন হুজুরের শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে, খুবই অসুস্থ, মানে ট্রিটমেন্ট করছেন, শরীরে চেক আপ করেছেন, তারপরেও শরীর সুস্থতা হচ্ছে না। উপায়, ওই সময়তে একটা বেঈমান, ইমানদার নয়, একটা কাফের ব্যক্তি, তো সে কি করেছে, কিছু মানে ওই টুটকা টুটকা করতো, তো তার কাছে যেই নাকি যে কোনো রোগ বলুন যাই কিছু, যত জটিল রোগী নিয়ে যাক না কেন, তার কাছে গেলে ভালো হয়ে যায়। এই খবরটা যখন হুজুরের মুরিদের কানে পৌঁছেছে, হুজুরের মুরিদ বলেন, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে বলছেন যে হুজুর, আপনি যদি অনুমতি দেন তো ওই ব্যক্তিটার কাছে যাব, আপনাকে নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে দেখি না, সবাই তো বলছে ওর কাছে যতই জটিল রোগ নিয়ে যাই না কেন ভালো হয়ে যায়, তা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাওয়া যায়। হুজুর সজ্ঞানে থাকা অবস্থায় কোনোদিন বললেন না যে না আমি যাব না, না ওর কাছে কি যাব। তো এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেল যে সময় হুজুর উনি কি করলেন, মানে সেন্সলেস হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। তো তখন মুরিদেরা চিন্তা করলেন যে কি করব, সন্তানেরা চিন্তা ভাবনা পড়ে গেলেন, যাই হোক না কেন দেখি একবার তো নিয়েই যাই বলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই অবস্থাতে নিয়ে ওই ব্যক্তিটার কাছে চলে গেছে। গিয়ে যে ওনাকে গিয়ে বলছেন, ওনার কাছে যাওয়ার পরে উনি কি করলেন, দেখে শুনে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে মানে হযরতে নিজামউদ্দিন হুজুর একটু সুস্থ মতন ফিল করেছেন, উঠে বসেছেন। বসবার পরে দেখছেন যে সর্বনাশ, আমি কোথায় এসেছি। তখন সবাই বলছেন যে হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাকে না বলেই নিয়ে চলে এসেছি, আপনার কষ্টটা আমরা দেখতে পাচ্ছি না তাই আপনাকে নিয়ে চলে এসেছি। আল্লাহর ওলি ওই সময় জবাব দিয়ে বলছে যে তুমি যখন নিয়ে নিয়েছো তো কার কাছে, দেখি কেমন মানুষ। ওকে সামনে ডেকে বলছেন, এই শুনলাম তোমার কাছে নাকি যেই আসে জটিল রোগ তুমি সবকিছুই নাকি তাকে ভালো করিয়ে দাও। আচ্ছা তোমার কাছে আমি জানতে চাইছি, বলো তো তুমি এটা পেলে কোথা থেকে, কিভাবে খুঁজে পেলে? তো ওই সময়তে ওই বেঈমানটা জবাব দিয়ে বলেছিল যে শোনেন, আপনাকে সত্য কথাটুকু বলি, তাহলে আজ পর্যন্ত আমি এই যে নিয়ামতটা পেয়েছি এটাও কিন্তু পেয়েছি আপনাদেরই একটা ধর্মীয় ব্যক্তির সহবত থেকে। তিনি একটা
তার মুরিদদেরকে বসে বসে একদিন ওই আলোচনা করতে করতে বলেছিলেন যে নিজের নফসকে যে কন্ট্রোল করতে পেরেছে সে সবকে কন্ট্রোল করতে পেরেছে। তাই সেই দিন থেকে ওই কথাটা শুনবার পর থেকে নিয়ে আমি আমার নিজের নফসটাকে কন্ট্রোল করি। নফস যেটা বলে আমি তার উল্টোটা করি। আমার মন যদি চায় আজকে বিরিয়ানি খেতে, আমি আজকে ডাল ভাত দিয়ে ভাত খাই। আমার মন যদি বলে আজকে এখানে গোশত খাবো, আমি আজকে চলে যাই বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে সবজি দিয়ে ভাত খাই। মন যেটা বলে আমি তার উল্টোটা করি। মন যদি বলে আজকে কলকাতায় যেতে হবে, তো আমি ওই দিক থেকে কোলাঘাটে গিয়ে বসে পড়ি। কথা বুঝতে পেরেছে? তো যেভাবেই হোক না কেন আমি আমার নফসের বিরোধিতা করি, এর উল্টোটা কাজ করে বেড়াই। তো ওই সময় নিজামুদ্দিন হুজুর মুচকি হেসে বললেন, বাহ! আর আল্লাহর ওলিদের আল্লাহ কি তীক্ষ্ণ ব্রেন দিয়েছেন দেখেন। উনি বেশ কিছুক্ষণ থেকে বলছেন, আচ্ছা তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন বলো? বলে, আচ্ছা আপনার কাছে জানতে চাইছি, একটু বলবেন, আচ্ছা ইসলাম ধর্মটা আপনার কাছে কেমন লাগে? আমাদের ইসলাম ধর্মটা আপনার কাছে কেমন লাগে? ওর কথা কি বলেন তো, যে ও যেটা ওর মন বলে ও তার উল্টোটা করতে হয়, তাহলেই কিন্তু ওই জিনিসটা পেয়েছে, না হলে ওই জিনিসটা হারিয়ে যাবে। তো ওকে জিজ্ঞাসা করেছে, আমার ইসলাম ধর্ম সম্পর্কে তোমার কি আকীদা রয়েছে? তাহলে ও ইসলাম ধর্ম সম্পর্কে নিশ্চয়ই একটা কাফের কোনোদিন ভালো বলবে কি? কোনোদিনের জন্য নয়। তাকে যখন বলেছে, সে যখন বলে দিয়েছে যে যা, ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে ভালো যখনই বলতে গিয়েছে তখন তার মন বলেছে সর্বনাশ, খারাপকে বলতে গেলে এখন তো আমাকে ভালো গুণ গাইতেই হবে, খারাপ যে কাজটা করছে আমাকে তার উল্টো করতে গেলে আমাকে ভালোই করতে হবে। তা পরিশেষে হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে বললেন, হুজুর সত্যি আল্লাহ তার ওলি বান্দাদেরকে কি নিয়ামত দিয়েছে আপনাকেই দেখে প্রমাণ। তো আসুন আর দেরি করতে চাই না, ইসলাম সম্পর্কে আমার সজ্ঞান ফিরে এসেছে, ঈমানের কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। নফসকে ডিক্লেয়ার করেন। কে বলেছে আপনি পারবেন না আপনার মুখে দাঁড়িয়ে আনতে? আজ মুসলমানের ছেলে কানে দুল লাগিয়ে ঘুরে বেড়ায়, মুসলমানের ছেলেরা কান ফোড়ে। বিশ্বাস করুন খুব কষ্ট লাগে যে আল্লাহ এরা আমার নবীর উম্মত। কাপড় জামা পরে এমন লেবাসগুলো দেখলে পরে ভাবতে অবাক লাগে যে এই লেবাসগুলো এরা কি করে রুচিতে আসে কি করে? এর মধ্যে একটা সভ্য অসভ্যর ব্যাপারও থাকে, এ তো তার ভেতরে কোনোটাই নাই, কোনোটাই নাই। মোহাব্বতে রসুল যদি তার মনের মধ্যে থাকে, বিশ্বাস করুন কোনোদিনের জন্য ওই রুচিটাকে সে তুলে নিতে পারবে না। এই নিয়ে আপনি চলে যান আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, এনার পীর, এনার ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ বলা যেতে পারে। তিনার জীবনীতে লিখছেন যে হুজুর যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন, ইন্তেকালের সময় সবাইকে ডেকে নিয়ে ওসিয়াত করছেন যে বাবা এক কাজ করবে, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে আর বেশিক্ষণ মানে রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেবে। মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ পাকের ওলি বান্দা হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের ইন্তেকাল হয়ে যাবার পরে হুজুরের মোবারক লাশটাকে গোসল করিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়ানো হয়ে গিয়েছে। সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছেন, লক্ষ্য করে দেখতে পান আল্লাহর ওলির লাশ মোবারকটা যেন খাটিয়া থেকে উপরের দিকে ভেসে যায়। খাটে তো ছিল, এবার যেন উঠে পড়তে যায়। ও ভাইয়েরা, অবাক সকলে প্রশ্ন করেন, এটা কি ব্যাপার, কি হয়ে গেল, কেনই বা এরকম অবস্থা ঘটে গেল? ওই সময়েতে আল্লাহর ওলি হুজুরের খলিফা হুজুর জবাব দিয়ে বলেছিলেন, আমার পীরের নির্দেশ ছিল আমি ইন্তেকাল করে যাব, আমার ইন্তেকাল করে যাবার পরে আমার লাশ মোবারকটাকে নিয়ে যত তাড়াতাড়ি পারবে দাফন করে দেবে, যতটা তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দাফন করে দেবে। কেন? আশিকে রাসূল
গোলামদের মনের খুদা, ও বাবাজিরা ভাইরা আমার, নবীর গোলামদের হৃদয়ের তামান্না এটাই, এতদিন পর্যন্ত দুনিয়ার জগতে নবী 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 করে গেলাম, দুনিয়ার জগতে রসুল রসুল করে গিয়েছিলাম, আর দুনিয়া থেকে বিদায়টা হয়ে যাব, ইন্তেজার শুধুমাত্র এতটুকুই, আমি যখন ইন্তেকাল করে যাব, মারা যাবার পরে আশিকে রাসূলদের মনের খোদা হলে তাই যত তাড়াতাড়ি পারবি আমাকে কবরের মধ্যে রেখে দিয়ায়, কেননা আমি তো শুনেছি আল্লাহ নবীকে হাদিস পাকের মধ্যে জানাতে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, নবী আমার দয়া নবী ঘোষণা করে দিয়েছিলেন, আল্লাহ পাকের বান্দা যখন দুনিয়ার মুখ থেকে ইন্তেকাল করে চলে যায়, ওই বান্দাকে নিয়ে যখন কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসে, 40 কদমের আগে আগেই আল্লাহর ফেরেশতারা তাকে বসিয়ে দেওয়া হয়, কবরে 3টে প্রশ্ন যেতে হয়, তার মধ্যতম ওই প্রশ্নগুলো হওয়া শুরুতে একটা প্রশ্নের কারণে আল্লাহ পাক কবর থেকে নিয়ে নবী পাকের রওজা পর্যন্ত মাটিটাকে সরিয়ে দিয়ে রাস্তা বানিয়ে দেয়, আমার নবীকে কবরের মধ্যে দেখানো হয়, রাসূলুল্লাহকে কবরের মধ্যে দেখানো হবে, আমার নবী উম্মাতের কবরের মধ্যে হাজির হয়ে যাবেন, দেখবা মাত্রই কবরের মধ্যে আমার রাসূলকে দেখিয়ে বলা হবে, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই মানুষটাকে দুনিয়ার জমিনে তুমি কি বলতে, আশিকে রাসূল ও বাবাজিরা আমার, হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন বাবা আমি ইন্তেকাল করে যাব, তবে মনে রেখে দিও আমার কবরে রেখে দিয়ে আসবার পরে আমার কবরটা একটু বেশি গভীর করে বানাবে, আমি জানো একটা মানুষ দাঁড়ানোর মতন জায়গা থাকে, প্রশ্ন করা হলো হুজুর কি ব্যাপার আপনি বলুন, আপনার কবরটা কেন এত উঁচু করা হবে, সাধারণত কবর তো 1 বুক পর্যন্ত খোলা হয়ে থাকে, এর বেশি তো হতে পারে না, আপনি কি শরীয়তের ঊর্ধ্বে কথা বলে থাকেন, আল্লাহর ওলি বান্দা জবাব দিয়ে বলেছিল বাবা শুনে রেখে দাও, আমার কবরটা এক মানুষ উঁচু করবার জন্য নির্দেশ দিলাম, এজন্যই আমি যখন ইন্তেকাল করে যাব আর আমার কবরে যখন আল্লাহ পাকের হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবা মাত্রই জানো আমি কবর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে পারি। দেখেন চিন্তা করেন, আজ আমরা দুনিয়ায় দাঁড়িয়ে সালাম দিই, তানাদের মনের ক্ষুধাটা কোন জায়গায়, বেয়াদবি হয়ে যাবে না, আমি শুয়ে থাকবো আমার রাসূল হাজির হবে না, আমি বসবো রাসূল আসবে না,